সকালের সেই মিষ্টি রোদ যেন বেলার তালে তালে আরো প্রখর হতে শুরু করেছে। বাতাসে তাপের ছোঁয়া গায়ে লাগলেই যেন কেমন একটা জ্বালা জ্বালা ভাব সময় গড়াচ্ছে। আর সূর্য মামা যেন নিজের রূপে তেজ বাড়িয়ে চলেছে অবিরত। দুপুর গড়িয়ে এসেছে, সময় প্রায় 12টা 30। চারিদিক ঝিমিয়ে পড়েছে রোদের দাপটে। গাছের পাতাগুলো যেন স্থির হয়ে গেছে ক্লান্তিতে। রাস্তাঘাট ফাঁকা, জনমানবহীন। দূরে কোথাও একটা কাক ডাকছে বিরক্তি নিয়ে। ড্রাইভিং সিটে বসে থাকা নির্ণয় যেন নিজের মনের সঙ্গে এক নীরব যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। স্টিয়ারিং এর উপর রাখা তার হাত দুটো একটু কেঁপে উঠছে, যদিও মুখে কোনো ভাব নেই। পাশের সিটে বসা রূপসী ফর্সা বরণ, চোখে এক অদ্ভুত নির্লিপ্ত দীপ্তি, ঠোঁটের কোণে হালকা এক অচেনা অভিমান, সব মিলিয়ে যেন ছায়াপথের মায়া। নির্ণয়ের মাথায় সেই মায়ার নেশা ধীরে ধীরে জমে উঠছে। শত চেষ্টা করেও সে তার নিজের মনকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। উফ, নির্ণয় সামনে নিজেকে। এটা মেয়ে নয়, শাকচুন্নি। তাই তো তার পাশে এলেই বুকের ভেতর ঝড় ওঠে, মন অস্থির হয়ে ওঠে। এই মেয়ে কি জাদু জানে? হয়তো জানে। নির্ণয় আর চোখে বারংবার নজর বুলায় রোজার দিকে। এই যে কেমন দুই বেনুনি দুহাতে টেনে জানালার বাহিরে তাকিয়ে আছে। গোলাপি ঠোঁট দুটো থেকে থেকে কেমন নড়ছে। হয়তো গুনগুন করে গান করছে মেয়েটি। হঠাৎ করে নির্ণয় ট্রেনে ব্রেক কষে। গাড়িটা এক ঝাঁকুনিতে থেমে যায়। সিট বেল্ট লাগানো থাকলেও রোজা সামনের দিকে একটু ঝুঁকে পড়ে। চুলগুলো মুখে এসে পড়ে। দুই বেনির মাথা দুলে ওঠে। তারপর আবার ধীরে ধীরে সিটে ঠেকে ফিরে আসে। সে একটা ছোট নিঃশ্বাস ফেলে নিজের পোশাকটা গুছিয়ে নেয়। চোখের পাতা একটু বিরক্তি, কিন্তু ঠোঁটে কিছু না বলা অভিমান। রোজা ধীরে মাথা ঘুরিয়ে তাকায় নির্ণয়ের দিকে। নির্ণয় তখনও সামনের দিকে তাকিয়ে, এক হাত স্টিয়ারিংয়ে, আরেকটা ঠিক দরজার পাশে। চোখে চাপা উত্তেজনা, ভেতরে যেন কাঁপছে, কিন্তু মুখে একটা অদ্ভুত শান্ত ভাব ধরে রেখেছে। রোজা বেশ কিছু তাকিয়ে পর্যবেক্ষণ করে নির্ণয়ের অবস্থা। বেশ অস্থির লাগছে তাকে। কিছু সময় চুপ থেকে থমথমে কণ্ঠে বলে, এভাবে ব্রেক কষা মানে কি? নির্ণয় কিছুক্ষণ চুপ, মুখে নেই কোনো উত্তর। কেমন এক দৃষ্টিতে যেন তাকায় রোজার দিকে। কিছু সময় তাকিয়ে যেন মনে অবাধ্য ইচ্ছে ঘুম পাড়াতে চাইছে সে। হঠাৎ হালকা এক হাসি ঠোঁটে টেনে বলে, এমন এক আইটেম পাশে থাকলে গাড়ি চালানো যায়। ভরকে যায় রোজা। চোখে ধাঁধার মতো কিছু ঝলক দেয়। চোখে চোখ রাখে নির্ণয়ের। হালকা করে ঠোঁট জোড়া ডানে বামে ঘুরিয়ে জানালার দিকে মুখ ফিরিয়ে নেয়। গলায় একরকম চাপা গম্ভীরতা রেখে বলল, দুষ্টু হাসে নির্ণয়। হাসির মাঝে গালে ফুটে ওঠে অসম্ভব সুন্দর এক টোল। ফুটে উঠেতেই যেন বিন্দু ভুল না হয়। চোখ যেন মুগ্ধ চোখে তাকিয়ে দেখে সেই হাসি। মুখের সামনে তুরির শব্দ পড়তেই ধ্যান ভাঙে তার। হয়ে যাক তবে, হাত পা ছাড়া মারপিট, দেখি কার হালটি ভাঙে। নির্ণয়ের লাগাম ছাড়া কথায় যেন কান থেকে গরম ধোঁয়া বের হতে থাকে। রোজার দু হাতে দু কান চেপে ধরে উপর পানে তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আল্লাহ গো, আমারে উঠায় নাও, রেহাই দাও এই ঠোঁটকাটা পুরুষের থেকে। হা, নির্লজ্জ আমি, খোলামেলা প্রাণ। লজ্জা রেখে মনে তাতে কে কাম। ভাই না বলে ডাকো আমায় যান। নির্লজ্জ হলো আদরের নাম। ভ্রুজোড়া কুচকে এতক্ষণের পুরো ক ছাড়া কবিতাটা মনোযোগ দিয়ে শুনছিল রোজা। রাগ করবে নাকি কান্না করবে এসব ভেবেও ভীষণ কান্না পাচ্ছে তার। ব্যাকুল এক হাসি দিয়ে তাকায় নির্ণয়ের দিকে। চোখে ঘোর বিরক্তি নিয়ে বলে, আজ বুঝি এখানেই সময় কাটানো হবে? ঘোরা আর হবে না, তার থেকে চলুন বাড়ি গিয়ে আলুর চিপস ভেজে খাই। উম, কাজে দিবে তাতে, পেটের ক্ষুধাও মিটবে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বকবক করে কি লাভ বলুন? রোমান্সের মুডে এক বালতিতে ঠান্ডা পানি পড়ায় নাক সিটকায় নির্ণয়। রাগে গজগজ করতে করতে স্টার্ট দেয় গাড়ি। ঝড়ের বেগে বাড়াতে থাকে গাড়ির গতি। পুরো পরিবেশ যেন স্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। কেবল অল্প অল্প ঠান্ডা বাতাস, আর গাড়ির অডিও সিস্টেমে বাজছে এক মৃদু মিষ্টি গান। নরম পিয়ানো সুর, গায়িকার কোমল গলা। পরিবেশ কেমন ঠান্ডা ভারী। সেই গান যেন তাদের দুজনার মাঝখানে জমে থাকা কথাগুলোকে স্পষ্ট করে তুলে ধরছে। রোজা জানালার বাইরে তাকিয়ে ঠোঁট মিলায় সেই স্বরে। নির্ণয় স্টিয়ারিং ধরা, এক হাতে চালিয়ে নিচ্ছে গাড়ি। চোখে অদ্ভুত এক স্থিরতা। গাড়ির কাছের বাইরে গাছপালা, আর মাঝে মাঝে দূরে দেখা যায় ছোট ও গ্রাম, বাড়ির ছায়া। দুজনার মাঝে নেই কথা। দুজনার মন যেন গানে সুরে আবদ্ধ। গানের পরের লাইন বাজে, গাড়ির চাকা ঘুরে চলেছে সিলেটের পথে। হাইওয়ে ধরে তীব্র গতিতে ছুটছে নির্ণয়ের গাড়ি। রোজা জানালার পাশে মাথা হেলিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। চোখে বিস্ময় আর এক মৃদু
প্রশান্তি। রাস্তার দুপাশে ঝাঁকড়া আম গাছ, তাল গাছ, নারিকেল গাছ সব একসাথে ছায়া ফেলছে ধূসর পিচঢালা রাস্তায়। বাতাসে ঘুরছে ধুলা, কিন্তু সেই ধুলো যেন এখানে মিষ্টি। সামনের দিকে যতই এগোচ্ছে ততই প্রকৃতির রং বদলাচ্ছে। শহরের ভিড় পেরিয়ে এবার চারিপাশ জুড়ে শুধু সবুজ আর সবুজ। গাড়ির জানালার ফাঁক দিয়ে রোজার চুলগুলো উড়ে উড়ে পড়ছে গালে। তার নিজের অজান্তে এক ফোঁটা হাসি গলিয়ে পড়ে, ঠোঁট উঠছে, নির্ণয় তাকায় না, কিন্তু পাশের সিটে সে অনুভব করে সেই নরম হাসির তরঙ্গ। দূরে পাহাড় দেখা যায় ধূসর নীল টোনে আবছা, তার গা বেয়ে নামছে মেঘের দল, যেন তারা গা ঘেঁষে হেঁটে আসছে রোজাদের দিকে। পাহাড়ের পায়ে বিছানো চা বাগানগুলো দেখতে দেখতে মনে হয় সবুজ সিল্ক কাপড়ে ঢাকা, যেন এক রাজকীয় আঙিনা। পথে পড়ে মালনীছড়া চা বাগান, বাংলাদেশের প্রাচীনতম চা বাগান। গাড়ির জানালা দিয়ে চোখে পড়ে সবুজ চায়ের গাছের সারি, মাঝে মাঝে গাঢ় সবুজ শাড়িতে মোড়া চা তোলা নারীরা, যারা মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে চলে সুরের মতো তাল মিলিয়ে। একটু পরে দেখা মেলে ছোট ছোট টিলার, শাহপরান পাহাড়, খাসিয়া পুঞ্জির গৃহ। ঘরগুলোর চালা বাঁশের আর দেয়াল মাটির। জানালায় পাশের খুপড়ি, সামনে ছোট টিনের হাঁসের খাঁচা। রোজা কাচের উপর আঙ্গুল দিয়ে লেখে কিছু মুছে যায়। নির্ণয় প্রশ্ন করে না, সে শুধু গাড়ি চালায় আর বুঝে যায় এই প্রকৃতি দুজনকে নিঃশব্দে আরো কাছাকাছি নিয়ে আসছে। রাস্তার পাশে হঠাৎ গাছের ফাঁকে দেখা যায় নীলচে জল, পিয়ার নদী। নদীর পাড়ে শিশুরা খেলছে, হাতে হাত ধরে নেমেছে জলে। আর দূরে একজন বাঁশের সাঁকো পেরিয়ে যাচ্ছে গামছা কাঁধে। সব দৃশ্য যেন এক জীবন্ত পেন্টিং, যা রোজা চোখের ভেতর রেখে দিতে চায় চিরদিনের জন্যে। মাঝে মাঝে গাড়ির ভেতরে বাজছে নরম সুরের গান। রোজা মুখে কিছু না বলেও তার চোখে অনুপম মুগ্ধতা। নির্ণয় একবারও বিরক্ত হয় না। সে জানে কিছু পথ শুধু দেখার জন্য, কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্য। রাস্তার বাঁক মোড় ঘুরে স্পিডে হালকা বাড়ি গাড়ি টানে নির্ণয়। এবার যেন দৃষ্টি ঘোরায় দু চোখে তার প্রাণের দিকে। ঠিক এই মেয়ে যে তার বেঁচে থাকার অস্তিত্ব, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সবকিছু। এই যে এই মেয়ের দিকে তাকালে কেমন নেশায় চড়ে যায় মনে, শান্ত হয় হৃদয়, বুকে হার্টবিট ফাস্ট হয়, মনে বেজে ওঠে হাজারো সুরের তাল। ছন্দ ছাড়া কবিতার দল এসে ভিড় জমায় চারিপাশে। এই মেয়ে যদি একটিবার বুঝতো, তবে কি পালিয়ে যেতে চাইতো? সামনে থেকেই হঠাৎ নিকটে ছুটে আসছে অতি বেগ সম্পূর্ণ গাড়ি, পুরো নিয়ন্ত্রণ ছাড়া। এদিকে স্টিয়ারিং শক্ত হাতে ধরার আগেই ঠাস, সেকেন্ডের ভিতর সবকিছু ছিঁড়ে ফেটে এক অজানা অন্ধকারে ছিটকে যায়। ধোঁয়া, গাড়ির হর্নের বিকট আর্তনাদ, ব্রেকের হঠাৎ চিৎকার, সব একসাথে মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্রের মতো দৃশ্য। গাড়িটার সামনের অংশ সম্পূর্ণ ভেঙে চুরমার, ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছে সব দিকে। সিটের চারিপাশে ছিটকে আছে রক্ত রঙা ছোপ। নির্ণয় মুখ থুবড়ে পড়েছিল স্টিয়ারিং এর উপর, কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে কপাল বেয়ে। তার দৃষ্টি ঝাপসা, মাথা ঝিমঝিম করছে। একটু পরে ধীরে ধীরে উঠে বসে বোঝার চেষ্টা করে। ও ফাক। তার শরীর ছুটে আসা আঘাতে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু সমস্ত যন্ত্রণার মাঝেও চোখ ছুটে যায় পাশের সিটে। রোজ। সে একদিকে কাত হয়ে পড়ে আছে, তার দেহ নিথর। বাম কাঁধে বড় কাজ ঢুকে গেছে, রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে নিচে। তার ঠোঁটের কোণ ফেটে গেছে, দুই চোখ বন্ধ, নিঃশ্বাস অদৃশ্য। না 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 না। নির্ণয় গলা দিয়ে ঝড়ের মতো বেরিয়ে আসে কান্নার মতো ডাক। সে সিট বেল্ট ছেড়ে বেরিয়ে আসে, কাছে পা কেটে যায়, কিন্তু সে টের পায় না। পাগলের মতো ঝুঁকে পড়ে রোজার দিকে, হাত বাড়িয়ে গালে হাত রাখে। রোজ রোজ। রোজা নিস্তব্ধ, তার গায়ে চুল ছেয়ে গেছে ভাঙা কাচের ধুলা আর রক্তে। সে যেন কোনো এক অজানা ঘুমে ঢুকে পড়েছে, যার দরজায় কেউ কড়া নাড়লেও সে জেগে উঠবে না। নির্ণয় কাপা হাতে বুকের ভেতর টেনে নেয় তাকে, মাথাটা নিজের কাঁধে রাখে। তার কণ্ঠেও কেঁপে ওঠে। রোজ জান বাচ্চা, এই যে আমি, প্লিজ চোখ খোলো। ইয়া রব, ইয়া আল্লাহ, ফেরাও তাকে, আমার অস্তিত্ব ফেরাও, আমার ভালোবাসা ফেরাও। নির্ণয় কাপা হাতে রোজার গাল ছুঁয়ে থাকে, রক্তে ভেজা ঠোঁট কেঁপে উঠছে, কিন্তু রোজার চোখ এখনো বন্ধ। তার নিঃশ্বাস এতই ক্ষীণ যেন কখন নিঃশ্বাস শেষ হয়ে যাবে বোঝা যায় না। নির্ণয়ের চোখ দিয়ে পানি পড়ছে, রক্তের উপর ধরে রাখতে পারছে না নিজেকে। রোজাকে জড়িয়ে ধরে কাঁপছে নির্ণয়ের শরীর, ভালোবাসা হারানোর আতঙ্কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে তাকে। না চোখ খুলছে না রোজা, নিঃশ্বাস অতি ক্ষীণ। নির্ণয় বারবার ডেকে উঠছে। রোজ জান, প্লিজ চোখ খোলো, দেখো আমি তোকে ছেড়ে আমার কষ্ট হচ্ছে ভীষণ। তার কণ্ঠ ফেটে যাচ্ছে। বুকে জড়িয়ে ধরা রোজার নিথর দেহটা একটু নড়েও না, একবারও দমকা নিঃশ্বাস, চোখের পাতায় কাঁপন, হাতের আঙ্গুলে নড়াচড়া কিছুই নেই। নির্ণয় ব্যস্ত হয়ে উঠে আলতো হাতে সিটে হেলান দিয়ে রাখে রোজাকে। দ্রুত পায়ে গাড়ির দরজা খুলে নেমে যায় সে। হাত কেটে রক্ত ঝরছে, জোর করে টেনে খুলে রোজার পাশের দরজা কোলে তুলে নেয়। তার হৃৎপিণ্ডকে কেমন নেতিয়ে পড়েছে সে ছোট্ট শরীরটা। এদিকে রক্ত, কাচের টুকরা, তার হাত পা কেটে গেছে, শরীর কাঁপছে, তবুও কিন্তু সে কিচ্ছু টের পায় না। ফ্যাল ফ্যাল করে রোজার মুখের দিকে তাকিয়ে থাকে সে, কণ্ঠ ফেটে পড়ে আর্তনাদ। ভালো লাগো, শুনছো তুমি? আমার সব নাও, তবু রোজটা ফেরাও। আমি ভিক্ষুক, ভিক্ষা চাইছি, একটু দয়া করো মালিক। সে ছাড়া আমি অসম্পূর্ণ, আমি অস্তিত্বহীন। তার বুকের ভেতর হাহাকার উঠে আসে। চারিপাশে নেই জনমানবের দেখা, পুরো রাস্তা যেন খাকা করছে, ঝিম ধরছে নির্ণয়ের মাথা। পাখি আমার, প্লিজ গেট আপ। আমি তোকে ওয়ার্ন করছি,
এখনো যদি না উঠিস আমি সব ধ্বংস করে দেব, সব জ্বালিয়ে দেব। এক ফোঁটা বাতাস নেই কোনো দিকে, সব শান্ত, সব যেন এক অভিশাপ, যেন সময় থেমে আছে মৃত্যুর কোলে। নির্ণয়ের গলার আওয়াজ আকাশ ছুতে চায়, কিন্তু রোজার কানে পৌঁছায় কিনা জানা নেই। বুঝেছি, রেগে আছিস তাই না? অভিমান করে আছিস তাই তো? আচ্ছা দেখ, এই দেখ, আমি প্রমিস করছি, একদম পিঙ্কি প্রমিস, তুই না চাইলে আমি তোকে আর ছুবো না। তবু চোখ খোল, আমি ধৈর্যহারা হয়ে পড়ছে। সে কেঁপে ওঠে, দুই হাতে আবারও শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নেয় রোজাকে। তুই তো বলতিস বৈধতা চাই, সংসার চাই, নাম চাই, তাই না? তাই হবে, তুই যা চাইবি সব হবে। আমার নামের পাশে তোর নাম থাকবে। শুধু শুধু চোখ দুটো খোল, এমন করে পড়ে থাকিস না। আমি মরছি রোজ, আমি সত্যিই মরছি। গগন বিদারী এক চিৎকার ফেটে পড়ে ফাঁকা রাস্তার ওটার বুক চিরে। নির্জন দুপুর, ঝিম ধরা গাছের পর্যন্ত চমকে ওঠে, কোনো বাতাস নেই, পাতা নড়ে না, কাক ডাকে না, প্রকৃতি থমকে দাঁড়ায় মুহূর্তে। রোদ যেন জমে আছে চারিদিকে, মাটিতে পড়া ছায়াগুলো নিঃশব্দে কাঁদছে। রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে নির্ণয়, তার কোলে নিথর হয়ে পড়ে আছে রোজা, নিঃশ্বাসহীন, চোখ আধ খোলা, ঠোঁট ফ্যাকাশে। নির্ণয়ের কণ্ঠ ফেটে যাচ্ছে, শরীর কাঁপছে, চোখে রক্ত জল, জ্ঞান শূন্য, মাথা কাজ করা বন্ধ করেছে। চারিপাশে কেউ নেই, নেই কোনো গাড়ির শব্দ, নেই কোনো মানুষ। একটা রাস্তা আর দুইটা নিঃসঙ্গ শরীর, একজন মৃত, আরেকজন ধ্বংস হয়ে যাচ্ছে ভিতর থেকে। পাশের বিলে থেকে হঠাৎ একটা পাখি উড়ে যায়, আর সেই শূন্যতার বুক চিরে বাতাসে ছড়িয়ে পড়ে নির্ণয়ের কান্না। প্রিয়জন হারানোর সে আর্তনাদ, যা কেবল প্রেমিকের বুকেই জন্মায় আর আকাশে গিয়ে ফেটে পড়ে। হঠাৎ হঠাৎ দূর থেকে ভেসে আসে একটা শব্দ, চাকা ঘোড়ার ইঞ্জিনের একটানা গুঞ্জন। নির্ণয় এক ঝটকায় মুখ তুলে রোজার মুখে থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়। ধুলো উড়িয়ে রাস্তার বুকে এগিয়ে আসছে একটা কালো রঙের গাড়ি। সূর্যের আলোতে গাড়ির গ্লাস ঝলসে ওঠে, তবুও যেন চেনা লাগে গাড়িটা। চেনা নাম্বার প্লেট, চেনা স্টিকার। নির্ণয়ের ঠোঁটে আচমকা এক হাসি রেখা ফুটে ওঠে, আশার আলো ছায়া ছুঁয়ে যায় মুখে। রিয়ান। গাড়িটা আরো কাছে আসে, আরো কাছে। নির্ণয় উঠে দাঁড়াতে যায়, তবে হঠাৎ যেন সব কেমন ঝাপসা, চারিপাশে পরিবেশ কেমন ধোঁয়াটে হয়ে, আলো কেমন অন্ধকারে রূপ নেয়। গাড়ি এগিয়ে আসছে, নিভু নিভু চোখ জোড়া, গাড়ির অতি নিকটে আসার অপেক্ষায়। ঠিক তাই হলো, দ্রুত বেগে ছুটে আসা গাড়ি এসে থেমে যায় তাদের থেকে কিছুটা দূরে। গাড়ির দরজা খুলে এক এক করে বেরোতে থাকে রিয়ান, ত্রিধা। হাত বাড়িয়ে ডাকতে নিয়েও যেন থেমে যায় নির্ণয়ের হাত। এক এক করে গাড়ি ছেড়ে নেমে ছুটে আসে সকলে। ততক্ষণে পুরো অবচেতন হয়ে পড়ে নির্ণয়। রাস্তার মাঝে ধুলোর ঝড় আর রক্তমাখা গাড়ির পাশে নির্ণয় পড়ে আছে অবচেতন। রোজাকে বুকের মধ্যে আগলে ধরে রিয়ান দৌড়াতে দৌড়াতে এসে হাওয়া খেয়ে পড়ে যায় পাশে। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ বড় বড়, শরীর কাঁপছে। ব্রো, ব্রো প্লিজ গেট আপ। রোজ, আমার বোন, ভাই কিছু বল, প্লিজ একটা কথা বল। রিয়ান কাপা হাতে নির্ণয়ের গাল ছুঁয়ে দেখে গরম কিন্তু নিস্পন্দ। তার হাত রক্ত মাখা, চোখের পানি শুকাতে শুরু করেছে। পেছন থেকে আয়ান ছুটে এসে পাশে বসে পড়ে, গম্ভীর চোখে চেক করে রোজার হাতের নাড়ি। কিছুটা সময় নেয়, সকলের মাঝে উত্তেজনা, জানার কৌতূহল, নিঃশ্বাস বন্ধ করে রাখি সবাই। ভাই খুব স্লো, কিন্তু আছে, শ্বাস আছে। আয়নের কথা যেন আশার আলো ফোটে, রিয়ানের চোখ ছলছল করছে। এখনই হাসপাতালে নিতে হবে, দেরি চলবে না। রিয়ান হাত ছাড়ে, জলদি গাড়ির ব্যবস্থা করো, ওদের হাসপাতালে নাও। এক মুহূর্ত দেরি না করে ছুটে যায় আয়ান, তার মুখে কোনো কথা নেই, চোখ জ্বলছে আতঙ্কে। দৌড়ে গিয়ে গাড়িতে উঠে ইগনিশন ঘোরায়, ইঞ্জিন গর্জে উঠে। হঠাৎ গাড়ির সামনে আনতে রিয়ানের দিকে এগিয়ে যায় অপূর্ব। রিয়ান চিৎকার করে ওঠে, প্লিজ হেল্প। অচেতন নির্ণয়কে তুলতে দিয়ে দোল খায় রিয়ান। অপূর্ব এগিয়ে গিয়ে ধরে নির্ণয়ের অপর হাত। তারা একসাথে নির্ণয়কে তুলে গাড়ির পেছনে সিটে বসে, আর শরীর নিস্তেজ, মুখ বয়ে যাওয়া রক্ত মুছে যাচ্ছে না। নির্ণয়কে রেখে ছুটে গিয়ে আবারও রোজার কাছে গিয়ে দাঁড়ায় নির্ণয়। ভাঙা ভাঙা গলায় বলে, রোজ। একবার ডেকে ঝুঁকে পাজাকুলা করে তুলে নেয় রোজাকে। কেমন শীতল হয়ে আসছে রোজার শরীর। রিয়ান গাড়ির কাছে এসে থেমে বসিয়ে দেয় রোজাকে। গাড়ির দরজা বন্ধ করার আগে রিয়ান চড়ে বসে গাড়িতে আদেশ স্বরূপ রিধিমা ত্রিধা অপূর্বর দিকে তাকিয়ে বলে, তোরা অপেক্ষা কর এখানে, আমি গাড়ি পাঠাবো। আয়ান গতি বাড়িয়ে দেয়। গাড়ি ছুটে চলে রাতের বুক চিরে। সাইরেন নেই, শুধু প্রার্থনা আর অশ্রু জলে ভেজা বুক। মাত্র কিছুক্ষণ আগে আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছে রোজাকে। সাদা চাদরে মোড়া শরীর, মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ। বুকের উপর যন্ত্রের তারগুলো এখনো লেপ্টে আছে। মাঝে মাঝে একটানা শব্দ করে উঠে মনিটর। ধুকধুক করে জানান দেয় প্রাণ এখনো আছে। রোগী পরিবহনের ট্রলিটা কেবিনের দরজার সামনে দাঁড়াতেই সবাই একঝাঁক কৌতূহল আর দুশ্চিন্তা নিয়ে এগিয়ে আসে, কিন্তু নার্সের করা ইশারায় কেউ ঢুকে না। শুধু জানালার ফাঁক গলেই তাকিয়ে থাকে রোজার নিস্পন্দ মুখের দিকে। তার ঠিক পাশের কেবিনে রাখা হয়েছে নির্ণয়কে। নিস্তেজ, চোখ দুটো বন্ধ, মাথায় পট্টি, কপালের এক কোণ দিয়ে ব্যান্ডেজের ফাঁক গলে রক্ত শুকিয়ে গিয়ে লালচে দাগ তৈরি করেছে। শরীরটা স্থির। হাসপাতালের করিডোরে সবাই চুপচাপ বসা। মাঝে মাঝে কেউ আঙ্গুলে নখ খুঁড়ছে, কেউ ঠায় দাঁড়িয়ে, কারো মুখে কোনো শব্দ নেই।
পুরো করিডোর জুড়ে তখন নিস্তব্ধতা। হঠাৎ একটা কর্কশ শব্দ কানে আসে, ধাতব কিছুর পড়ে যাওয়ার। তার সাথেই অচেনা এক গর্জনের মতো হুংকার। মুহূর্তে সবাই চমকে ওঠে, মাথা ঘুরে তাকায় একদিকে। রিয়ান সবার আগে ঝাঁপিয়ে ছুটে যায়, দরজার সামনে আসতেই চোখ ছানা ভরা। ভেতরে ঘটে চলেছে যেন তুলকালাম কাণ্ড। হাতে ধরা স্যালাইনের টিউব খসখসে আওয়াজে নিজের রক্তমাখা শরীর থেকে ক্যানোলা টেনে হিচড়ে খুলে ফেলছে নির্ণয়। এদিকে ক্ষতস্থান তাজা হতে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তাজা রক্ত। বিছানার সাদা চাদরে রক্ত ছিটিয়ে পড়ে যেন কোনো কাব্যের লাল কলঙ্ক। রিয়ান দৌড়ে ভেতরে ঢুকে চিৎকার করে ওঠে, ভাই থামো, প্লিজ থামো। তবে নির্ণয় কিছুই শুনছে না। চোখ দুটো খোলা, দৃষ্টিহীন। তার ঠোঁটে গলিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট শব্দ, রোজা, রোজা কোথায়? পেছন থেকে নার্স আর ওয়ার্ড বয়রা ছুটে আসে। রিয়ান ঠেলাঠেলি করে ধরে রাখে নির্ণয়কে। করিডোরে দাঁড়িয়ে থাকা আয়ান, রীতিমা, ত্রিধা সবার চোখ বিস্ফোরিত, চোখ রক্তলাল, শ্বাস অস্বাভাবিক দ্রুত, বুক ধরফর করছে। এক ঝটকা আবারও নিজেকে ছাড়িয়ে নেয় নির্ণয়। কণ্ঠে জ্বলে ওঠা তেজ গর্জনের মতো প্রশ্ন ছুড়ে দেয়। হোয়ার ইজ মাই রোজ? তার চোখ দুটো ছুটে যায় জানালার ফাঁক দিয়ে বাইরের করিডোরে, যেন ভিড়ের মধ্যে থেকে খুঁজে পাবে তাকে। কি হলো বল, রোজ কোথায়? আই নিড হার, আই নিড হার। রিয়ান, শুনছিস তুই? রিয়ান হতবাক, ভাইয়ের এমন উন্মাদ চিৎকারে গলা শুকিয়ে আসে তার। ভাই ভাই শান্ত হও প্লিজ। সে এগিয়ে যায়, দুহাতে নির্ণয়ের কাজ চেপে ধরে অস্থির কণ্ঠে বলে, ও তো পাশের কেবিনে আছে। ঠিক আছে, তুমি এখন এভাবে চেঁচিও না। তুমি খুব দুর্বল, তোমার রক্ত ঝরছে ভাই। কিন্তু নির্ণয় যেন সবকিছুই শুনছে না। তার কণ্ঠ ততক্ষণে ফাটিয়ে দেয় হাসপাতালের দেয়াল। আই ওয়ান্ট টু সি হার। তার চোখের নিচে অন্ধকার, মুখ ঘামে ভিজে যাচ্ছে, অথচ সে যেন রোজাতে সীমাবদ্ধ। রিয়ান কাপা কণ্ঠে বলে, ভাই রোজা ঠিক আছে, তুমি আগে নিজেকে ঠিক করো। নির্ণয় থামে না। তার গলা ভেঙে যায়, চোখে জল। গলা ফাটিয়ে বলে, আই ক্যান্ট লুজ হার, নেভার। কিছু থেমে যায়, গলা ধরে এসেছে, কণ্ঠ কাঁপছে। ঢোক গিলে নিজেকে স্থির করে সে। রোজ, নির্ণয় ঠোঁটে তখনও সেই নাম। তার চোখ জ্বলছে, চুলগুলো এলোমেলো, গাল বেয়ে নেমে আসছে ঘামের রেখা। নার্সরা একে একে এগিয়ে আসে তাকে স্থির করতে, রক্তপাত থামানোর জন্য। কিছু একটা শান্ত ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শেষ। একজন নার্সের হাত এগোতে নির্ণয় বিদ্যুতের মতো ক্ষেপে ওঠে, নো। চিৎকার করে উঠে সে। আর সঙ্গে সঙ্গে তার ডান হাতে মেয়েটার মাথার চুলের মুঠি চেপে ধরে, চিবিয়ে চিবিয়ে বলে, আমার রোজ ছাড়া পৃথিবীর সব নারী আমার কাছে হারাম। আমার ছুতে আসলে জানে মেরে দেব। পুরো ঘটনায় হতবাক রিয়ান এক ধাপ এগিয়ে যেতে না যেতে এক ঝাঁকুনিতে মেয়েটাকে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। হতভম্ব সকলে রিয়ানের হাত এগিয়ে ধরতে নিলেই কড়া আদেশে ভেসে আসে। ডোন্ট টাচ। ফ্লোরে আছড়ে পড়ে নার্সটি। কনুই আর কপাল ঘষে লাল হয়ে যায়, ঠোঁটের কোণা ফেটে বেরিয়ে আসে তাজা রক্ত টুপটাপ করে ঝরে পড়ে চুনো পাথরের মেঝেতে। দরজা দিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসে। দাঁড়িয়ে থাকা একজন ডেকে ওঠে, সেডেটিভ নিয়ে আসো এখনই। নির্ণয়ের বুক ধরফর করছে, সে শ্বাস নিচ্ছে কাঁপতে কাঁপতে, ঠোঁট ফাঁক করে বলে। রিয়ান ইশারা করতে এক এক করে পুরো ঘর ফাঁকা করে বেরিয়ে যায় সকলে। হাসপাতালের ভিজে বাতাসে কিছুটা তীব্রতা ছড়িয়ে পড়ে তার গলায়। এক এক করে নার্স, কম্পাউন্ডার, নিরাপত্তা কর্মীরা ঘর ছেড়ে বেরিয়ে যায়। কারো মুখে ভয়, কারো কাঁধে বিরক্তি, তবু কারোরই আর সাহস নেই নির্ণয়ের সামনে দাঁড়াবার। দরজার কাছটায় চুপচাপ দাঁড়িয়েছিল ত্রিধা, আয়ান, রিধিমা। চোখে সংশয়, মুখে থমথমে ভাব। রিয়ানের চোখ পড়তেই মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে ঢুকে তারা। একটা থমকে থাকা শ্বাস যেন ঘরের দেয়াল ছুঁয়ে ফিরে আসে। বিছানার পাশে দাঁড়িয়ে রিয়ান গভীর শ্বাস নেয়, তারপর নির্ণয়ের হাত ধরে ধীরে ধীরে বসিয়ে দেয় তাকে বেডে। শরীর কাঁপছে, রক্তের গন্ধ এখনো বাতাসে ঝুলে আছে। নির্ণয় তখনও ঘন ঘন শ্বাস নিচ্ছে, চোখে এখনো খোঁজার ব্যাকুলতা, কিন্তু শরীরটা ধীরে ধীরে ঝিমিয়ে পড়েছে। রিয়ান পাশের টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে এগিয়ে দেয় তার দিকে। ভাই পানি খাও, একটু শান্ত হও। নির্ণয় কয়েক সেকেন্ডে এক দৃষ্টিতে চেয়ে থাকে বোতলের দিকে, তারপর ক্লান্ত কাপা হাতে সেটা নিয়ে এক ঢোক পানি খায়। ঠোঁটের কোণ ছুঁয়ে জল গড়িয়ে পড়ে গালবে। ত্রিধা ধীর পায়ে কাছে এসে দাঁড়ায়, ভয় হলেও মুখে সাহস যোগায়। বিলিভ মি অ্যান্সি, রোজা ঠিক আছে, তো একটু বিশ্রাম নে প্লিজ। নিশ্চুপ নির্ণয়, চারিপাশে সবকিছু বিরক্ত লাগছে তার। রিয়ান পাশে বসা, ত্রিধা, রিধিমা চুপচাপ তাকিয়ে আছে। আয়ান জানালা ধারে মাথা নিচু করে দাঁড়িয়ে। নির্ণয়ের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু তার চোখ দুটোতে যেন বিরক্তি জমে আছে। সবকিছুই বেখাপ্পা লাগছে তার, যেন এই আলো, এই অস্তিত্ব তার না। ঠিক তখনই ঘরের দরজার কাছে এক ডাক্তার এসে দাঁড়ায়। তিনি হাঁক ছেড়ে বলেন, আপনাদের পাশের কেবিনের রোগীর জ্ঞান ফিরেছে। এক মুহূর্তে যেন পুরো ঘর প্রাণ ফিরে পায়। সকলের মুখে হাসির ঝলক ফুটে ওঠে। ডাক্তার আবারও বলে, আপনারা চাইলে দেখা করতে পারেন। কথাটা শেষ না হতে রিয়ান মুখ তুলে তাকায়। ত্রিধা হঠাৎ নিঃশ্বাস চেপে ধরে, রিধিমার চোখে বিস্ময়। এদিকে নির্ণয়, সে যেন কোন ঘোরে রয়েছে। চোখ দুটো হঠাৎ ছড়িয়ে পড়ে আলোয়, ঠোঁট কেঁপে ওঠে, শরীরটা খানিকটা সোজা হয়। রোজ, তার কণ্ঠে কান্না, বিষয়ক অদ্ভুত বিশ্বাসীনতা মিশে আছে। রিয়ান এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে, কণ্ঠে নরম স্বর। ভাই
এক ছুটে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে নির্ণয়। পা যেন মাটিতে স্পর্শই করছে না, দৃষ্টির ঠিকানায় শুধু একটাই, দরজা, পাশের কেবিন। হৃৎপিণ্ডটা যেন বুকে ঠোকাঠুকি করে ছুটছে আগে, হাত কাঁপছে, নিঃশ্বাস টালমাটাল, কিন্তু থামছে না সে। কেবিনের দরজায় এসে দাঁড়ায়, কাঁধ উঁচু হয়ে ওঠা, শ্বাস এসে থমকে যায়। কিছু মুহূর্ত দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে, চোখ ছলছল করছে। বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে রোজা, মাথায় ব্যান্ডেজ, একপাশে চুল এলোমেলো হয়ে আছে, ডান হাতে ব্যান্ডেজ বাঁধা, সেই হাতটা বুকের উপর রাখা নিঃশ্বাস, মুখটা শুকিয়ে গেছে, ঠোঁট রংহীন, চোখে কুঁচকে থাকা ক্লান্তির চিহ্ন। তবু সে জেগে আছে, নিঃশব্দে তাকিয়ে আছে সামনে। নির্ণয়ের চোখ আটকে যায়, কিছু একটা বলে উঠতে গিয়ে গলায় কথা আটকে যায়, তার কণ্ঠ শুকিয়ে যায়। দরজার ধারে হালকা হাওয়ার স্রোতে সঙ্গে মৃদু পায়ের আওয়াজ। রোজা কিছুটা অন্যমনস্ক ছিল, চোখ স্থির ছিল ছাদে। হঠাৎই সেই নীরবতার মাঝে এক অচেনা চেনা সারা পেয়ে মাথা ঘুরিয়ে তাকায় দরজার দিকে। চোখে পড়ে দরজার সামনে দাঁড়ানো মানুষটার চোখে। নিলয় ভাই। আধার রক্ত, পাগল পাড়া উন্মাদনা সব ছাপ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা সেই মানুষটা। তার চোখে তাকাতেই রোজার ভেতরটা যেন হালকা হয়ে আসে, বুকে জমে থাকা ভয়, কষ্ট, কুয়াশা সব মুঠো পুড়ে দম নেয় সে। আহত শরীর নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াতে চায় রোজা, মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানুলা, স্যালাইন ঝুলছে, পাশে এক পা নামিয়ে এগোতে চায়, কিন্তু যে পা আটকে যায়। ক্যানুলায় বাঁধা নরম টিউবে টেনে ধরেছে। রোজার দিকে তাকে এক পা দুই পা করে এগিয়ে আসছে নির্ণয়। ঘরের বাতাস ভারী হয়ে যায়, দুই জোড়া চোখের মধ্যে আটকে থাকা না বলা হাজারটা কথা যেন ফেটে পড়তে চায়। আপনি ঠিক আছেন তো? রোজার কণ্ঠে কাঁপুনি, ঠোঁট জোড়া যেন আঠার মতো আটকে আছে, কথা বের করতে পারছে না, গলা ধরে আসছে, মনে হচ্ছে বুকের ভেতর কোনো ভার জমে আছে যেটা গলার ফাঁকে এসে আটকে গেছে। নির্ণয় কিছু বলে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোজার মুখের পানে। এক পা দু পা ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় রোজার বেডের কাছে। রোজা চোখ নামায় না, সময় যেন ঘরের বাতাসও থামিয়ে রেখেছে। মনিটরের যান্ত্রিক শব্দ, স্যালাইনের ফোঁটা পড়ার আওয়াজ, সব মিলে এক অদ্ভুত নীরবতা। মনে হয় সময়টাও হাঁপিয়ে গেছে। নির্ণয় দাঁড়িয়ে, একটা শীতল নীরবতা জেঁকে বসে চারিপাশে। বেশ কিছু মুহূর্ত পেরিয়ে যায়, কেউ কিছু বলে না, দুজনাই যেন শব্দ হারিয়ে ফেলেছে। আলো ছায়ার মাঝে দাঁড়িয়ে তারা একজন মন দিয়ে তার প্রেয়সীকে দেখছে। নীরবতা ভেঙে রোজা মুখ খুলতে নিলে একটা নরম কিন্তু খসখসে স্পর্শ জেগে ওঠে তার ঠোঁটে। কোনো ওয়ার্নিং ছাড়া রোজা ওষ্ঠের স্বাদ নিতে ব্যস্ত হয়ে ওঠে নির্ণয়। রোজার চোখ বন্ধ, চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা পানি। কোনো শব্দ নেই, অতিবাহিত হয় বেশ কিছু সময়। হঠাৎ কারো কথা কানে আসতে রোজার ঠোঁট ছেড়ে ছিটকে কিছুটা দূরে সরে যায় নির্ণয়। নড়ে না চড়ে না, বান্দর দেখি হাসপাতালেও ফল খাওয়া ছাড়ে না। ওরে ভাই, বলছি কি, এটা তো পাবলিক হাসপাতাল নাকি, তোদের বেডরুম তো না। এই জায়গাটা অন্তত একটু ছাড় দে। হি হি করে ভেসে হাসির শব্দ, মুখ চেপে হাসছে দরজায় দাঁড়ানো রিধিমাতৃধা। লজ্জায় লাল হতে থাকে রোজার গাল। নির্ণয় রাগি চোখে তাকায় সকলের দিকে। ডিস্টার্ব। নির্ণয়ের কথায় কপাল কুঁচকে নেয় আয়ান। কিছু হেলায় বলে থাক ভাই, আমরা চলে যাচ্ছি। দয়া করিয়া দরজাটা লাগায় নেই, নয়তো কালকে খবরে তোদের রোমান্স টেলিকাস্ট করা বের হবে, আর পাবলিক তো ঠোঁট কামড়ে খাবে। দয়া করে আয়। বলেই দরজার দিকে এগুতে থাকে নির্ণয়। এক এক করে বেরোতে থাকে সকলে, তবে সামনে এগুতে নিয়ে পিছনে ঘুরে তাকায় আয়ান। ভাই, উল্টাপাল্টা কিছু করিস না, মেয়েটা অসুস্থ, আপাতত রেস্ট প্রয়োজন, কন্ট্রোল প্লিজ। আয়ানের কোমরে এক লাথি দিয়ে বের করে দেয় নির্ণয়। সকলে যেতে লক করে দেয় রুমের দরজা। আবারও এগিয়ে যেতে থাকে, শুষ্ক ঢোক গিলছে রোজা। পরনে কালো রঙের শার্টের দুটো বোতাম খুলতে উন্মুক্ত হয় বুকের বেশ কিছু অংশ। লোমছাড়া ফর্সা বডি যেন নজর কেড়ে লোমছাড়া ফর্সা বডি যেন নজর কাটছে রোজার। আর চোখে বারবার তাকে আবার চোখ খিচে বন্ধ করে নেয় সে। নির্ণয় এগিয়ে আসে, টেনে ধরে রোজার হাত, এক হাঁচকা টানে খুলে ফেলে হাতের ক্যানুলা। ব্যথায় চোখ খিচে নেয় রোজা, এই বুঝি প্রাণ যায়। শক্ত হাতে বাঁধনে আটকে রাখা রোজার হাত, হাত ছাড়াতে হাজারো চেষ্টা তার। নির্ণয় তাকিয়ে তার দিকে, সরুন প্লিজ, এটা হসপিটাল, আমি রোগী। দুষ্ট এক হাসি খেলে যায় নির্ণয়ের মুখে। এদিক ওদিক তাকে স্থান দেখে নেয় সে, হালকা ঝুঁকে এগিয়ে যায় রোজার মুখের কাছে, হাসকি কণ্ঠে বলে, আপাতত ডাক্তার, মেডিসিন দুটি আমি। আমাকে তোর ভীষণ প্রয়োজন। ডোন্ট মুভ জান। ভয়ে আরও কিছুটা কাচুমাচু হয় রোজা। একটু একটু করে বেডের সাথে পা ঘষে ঘষে পিছাতে থাকে সে। নির্ণয় আরও কিছুটা ঝুঁকে নাক ডুবাতে চায় রোজার গলায়। রোজা পালাচ্ছে, একটু একটু করে পালাচ্ছে। নির্ণয় চড়ে যায় বেডে, রোজার সাথে তাল মিলিয়ে পিছাতে থাকে সে। বিছানা কাঁপছে, ক্যারক্যার এক শব্দ কানে আসছে বারবার। রবিশ, এটা ভীষণ কাঁপছে। নিচে আয় যান। নিচে কোথায়? এই ফ্লোরে। প্লিজ দূরে দূরে থাকুন। দেখুন, আমি আমি অসুস্থ। রোজার কথার বিন্দুমাত্র পাত্তা দেয় না নির্ণয়। নিজের হাতের খাঁচায় বদ্ধ করে রোজার হাত, নাক ঘষতে থাকে রোজার গালে। কি করছেন? অ্যানাটমি এক্সপ্লেইন। রোজা ভয়ে ভয়ে তাকায় নির্ণয়ের চোখে, টুপ করে চোখ টিপে মুচকি হাসে নির্ণয়। চোরা চোখে নির্ণয়ের হাসির দিকে তাকিয়ে থাকে রোজা।
রোজা ভয়ে ভয়ে তাকায় নির্ণয়ের চোখে, টুপ করে চোখ টিপে মুচকি হাসে নির্ণয়। চোরা চোখে নির্ণয়ের হাসির দিকে তাকিয়ে থাকে রোজা। রোজার শ্বাসধ্বনি কেঁপে উঠছে। নির্ণয় ধীরে এগিয়ে আসে, চোখে যেন এক অদ্ভুত জাদু যা রোজার সারা শরীরটাকে বসে এনেছে। ধীরে তার ডান হাতটা উঠে এসে ছুঁয়ে যায় রোজার গালে, নরম তুলতুলে গাল বেয়ে আঙ্গুলটা থেমে যায় রোজার কান বরাবর। রোজা চমকে উঠে, ধ্যান ভঙ্গ হয় মুহূর্তে, পা ঘষতে ঘষতে পিছাতে থাকে বেডের ওপর। উম, দেখুন, আমি কিন্তু চেঁচাবো। আপনি পাগল হয়েছেন? নিঃশ্বাস ঘন হয়ে আসছে রোজার, বারবার শুষ্ক ঢোক গিলছে মেয়েটা। এদিকে নির্ণয়ের চোখে মুখে এক দুষ্টু হাসি। তোর এই নিঃশ্বাসের শব্দ আমার ভীষণ প্রিয় জান। শুনুন বলছি, অশুভ ইতর কন্ট্রোললেস একটা লোক, সব জায়গায় শুরু হয় আপনার। আজ মরে গেলে সহসায় এক শক্ত হাতে থাবা এসে পড়েছে রোজার গালে। নির্ণয় দু আঙ্গুলে চেপে ধরেছে রোজার গাল। যে চোখে এত সময় মুগ্ধতা ছিল, মুহূর্তে কেমন ক্ষিপ্ত হয়ে ওঠে সেই চোখ। হে মেয়ে, এই উল্টো পটে কিছু বলবি তো জান মেরে দেবো। খুব শখ না মরার? খুব শখ, খুব শখ আমাকে তো চালিয়ে মারার, তাই না? শোন মেয়ে, আমি মরার 2 সেকেন্ড আগেই তোকে মেরে মরবো। তো যেহেতু আমি না থাকলে তোর কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে। তোকে কবরে শুয়ে তবেই নিজেকে সাদা কাপড়ে জড়াবো আমি। ব্যথায় কুকিয়ে ওঠে রোজা। তার খেয়াল হতে আলগা হয় নির্ণয়ের হাত। ক্যানোলা লাগানো হাতে হালকা জোর দিতে তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসে রোজার। নির্ণয় ক্ষিপ্ত, তাকে থামাতে হবে ভেবেই দু হাতে জড়িয়ে নিতে চায় তাকে। মুহূর্তে যেন ক্ষিপ্ত বাক পোষ মানে নির্ণয় দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে। এত সময় রাগ যেন হঠাৎ কেমন চাপা কান্নায় পরিণত হয়। সরি নির্ণয় ভাই, আমি আসলে ওভাবে বলতে চাইনি। আমি মরে গেলে কে আপনাকে ভালোবাসবে বলুন তো? নির্ণয় আরো শক্ত করে জড়িয়ে নেয় রোজাকে, ঠিক যে বুক ছিঁড়ে যদি হৃৎপিণ্ডের খাঁচায় বেঁধে নিতে পারত, অথবা যদি সোনার তৈরি কোনো খাঁচায় বন্ধ করতে পারত। হায় আফসোস, কোনোটাই হচ্ছে না। রোজ, এই প্রথম নির্ণয়ের গলা কাঁপছে, তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে তার রোজ পাখির সামনে। আজ যেন সে ভীষণ করে চাইছে বদ্ধ ডায়েরির পাতার উন্মুক্ত করতে। এত কালের লুকোনো সব যেন আজ ভীষণ করে চাইছে খোলাসা করতে। ভালোবাসে জান, ভীষণ ভালোবাসে। পৃথিবীতে ঠিক যেমন চন্দ্র সূর্য সত্যি, তেমনি তোর প্রতি আমার ভালোবাসা সত্যি, সব সত্যি। আমি চাই শুধু তুই আমার সাথে থাক, শুধু আমার, এখন তুই আমার হয়ে। আজ যেন চোখের নোনা পানি আটকে থাকছে, চাইছে না নির্ণয়, বারংবার চেয়েও পারছে না থামাতে। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, প্রথম চোখ থেকে গালে, তারপর গাল থেকে হয়তো বিছানায়। জীবনে যা চেয়েছে তার কিছুই পাইনি। দেখ না, সময়ের স্রোতে ভেসে গিয়ে সব কেমন হারিয়ে ফেলেছে। হারিয়েছি নিজের সুখ, শান্তি, সব। ভালো থাকতে চেয়েছি, লড়াই করেছি, তবু যেন ব্যর্থ আমি। দুনিয়া ভীষণ স্বার্থপর জান। দুনিয়া ঠিক যেমন চাওয়ার শেষ নেই, তেমনি পাওয়ার কোনো অপশন নেই, একদম নেই। দুনিয়ার নিষ্ঠুরতায় বারবার ব্যর্থ হয়েছে আমার প্রচেষ্টা। শেষ পর্যন্ত যখন কোনো চাও পূর্ণ হলো না, নিজেকে আড়াল করলাম, মায়া ত্যাগ করে নিজেকে গুটিয়ে নিলাম। তোকে আমার প্রয়োজন জান, ভীষণ প্রয়োজন। খুব করে চাইছি, প্লিজ জান, সবার মতো আমায় ভেঙে দিস না। এত সময়ের পুরো কথাগুলো মনোযোগ দিয়ে শোনে রোজা। মানুষটা এত কষ্ট বুকে জমিয়ে রেখেছে ভেবেই বুকের মাঝে ঝড় উঠে রোজার। আষ্টে পৃষ্ঠে শক্ত করে জড়িয়ে নেয় একে অপরকে। হঠাৎ দরজায় কড়া পড়ছে, বাহির থেকে ভেসে আসছে হাঁকডাক। রোজাকে ছেড়ে দেয় রোজা ছেড়ে দেয় নির্ণয়কে, নিজেকে ঠিক করে আধা শোয়া হয়ে হেলান দেয় বালিশের সাথে। নির্ণয় উঠে গিয়ে দরজা খুলে, দরজার সামনে পুরো গ্যাং দাঁড়ানো। সকলের মাঝে দাঁড়ানো এক বৃদ্ধ, দাড়িতে পাকা, পরনে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে এক রেজিস্টার খাতা টাইপ কিছু। নির্ণয় দরজা খুলতে রিয়ান ক্ষিপ্ত নজরে তাকায় তার দিকে। নির্ণয় দরজা খুলে আবার এসে দাঁড়ায় রোজার পাশে। আয়ান সামনে এগিয়ে আন্তরিকতার সাথে কাজীর উদ্দেশ্যে বলে। সামনে থেকে আসা কাজী সাহেবকে দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় রোজা। এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান দেখে নেয় সে। এবার নির্ণয় ভাই হসপিটালে কাজী সাহেব কারো বিয়ে বুঝি? ইস, আমি তো রোস্ট খেতে পারবো না। আপনি এত স্বার্থপর কিভাবে হতে পারেন? আমাকে একটা লেহেঙ্গা কিনে দিলেন না। সেই সব না হয় বাদ দিলাম, হসপিটালে কে বিয়ে করে? কার বিয়ে আজ? ভাইজানের তো না, রিধি আপুরও তো না। কথার মাঝে রোজার চোখ চলে যায় আয়নের দিকে। রোজা চোখ পিটপিট করে তাকায় আয়নের দিকে, দুষ্টু হাসি হেসে বলে। নিশ্চয়ই আয়ান ভাইয়ের বিয়ে, কিন্তু পাত্রী কে? পাত্রী কই? রোজার বলা কথায় যেন বিষম খায় আয়ান। বেচারার কাশি উঠে গেছে, রীতিমতো খুব খুব করে চলেছে রোজা। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। কি হলো বলছো না কেন কেউ? হসপিটালে কার বিয়ে হচ্ছে? রোজার কথা থুরি কেউ শুনছে, বেচারি যেন হাঁপিয়ে উঠেছে, মুখটা পুরো বাংলার পাঁচ বানিয়ে গাল ফুলায় সে। এরই মধ্যে কাজী সাহেব বলে উঠে। দেনমোহর কত বাধা হবে যদি কেউ বলতেন। আমার যা আছে সব কিছুর অর্ধেক, সাথে আমার কবরের পাশে আরেকটি কবরস্থান। আমার সব কিছুর পাসওয়ার্ড
রোজার চোখ আটকে যায় নির্ণয়ের উপর। এত সময় কি হয়েছে সব ভুলে তার কানে যেন শুধু নির্ণয়ের বলা কথাগুলোই পাচ্ছে। এদিকে কাজী সাহেব রেজিস্টার খাতা এগিয়ে দেন আয়ানের হাতে। ছেলেমেয়ের সই লাগবে। আয়ান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। রেজিস্টার হাতে নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় নির্ণয়ের কাছে। নির্ণয়ের দিকে এগিয়ে দিতেই নির্ণয় হাতে তুলে নেয় নীল রঙের এক কলম দিয়ে। নিমিষেই সই করে দেয় সে। এবার পালা রোজার। নির্ণয়ের সই হতেই খাতা বাড়িয়ে দেয় রোজার দিকে। অবাকের চরম সীমায় পৌঁছে যায়। এদিক ওদিক তাকে সকলের মুখভঙ্গি দেখে সে রিধিমা ত্রিধা এক জায়গায় দাঁড়ানো। ঘরের এক কোণে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ খুঁটছে রিয়ান। আয়ান যেন কাচুমাচু মুখ করে তাকিয়ে আছে। এসব কি হচ্ছে বলবে কেউ আমায়? বিয়ে হচ্ছে। নির্ণয় সরল স্বীকারোক্তি, তবে উত্তরে যেন মোটেও খুশি না রোজা। আপনার কি আমাকে কানা মনে হয় না? কিছু নেই আমার। আমি কি ট্যারা? এখানে বিয়ে হচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি, তবে বিয়েটা কার? আমার। কি? হুম, আমার আর তোর বিয়ে। তাই কথা না বলে জলদি সাইন কর। না, এ হতে পারে না। এটা আমি কখনোই মানব না। এভাবে বিয়ে কখনো হতেই পারে না। আমার কত দিনের শখ, বউ সাজবো, একটু রং ঢং করে ছবি তুলবো, এভাবে বিয়ে কখনোই না। ও ভাইজান। রিয়ান এখনো বিজি, আঙ্গুল দিয়ে নখ কাটতে। এত- এটাই যেন তার একমাত্র কাজ। আশেপাশের কোনো কথাই যেন তার কানে যাচ্ছে না। এ বিয়ে হতে পারে না, আমি বিয়ে করব না। বিয়ে ছাড়া বাসর করতে আমার কোনো সমস্যা নেই, তবে গার্জেনের বৈধতার প্রয়োজন ছিল। তবে সে যখন চাইছে না, তবে থাক। কাজী সাহেব, আপনি তাহলে আসুন। পাত্রী রাজি নয়। নির্ণয় কথায় মুখ টিপে হাসছে এর রুমের সকলে, তবে কারো মুখে কোনো কথা নেই। কাজী নিজেই যেন চমকের উপর চমক খাচ্ছে। একে তো হাসপাতালে বিয়ে, তার উপর এবার নিলয় ভাই, আপনি এত পাষাণ কেন বলেন তো? আমি কি বলেছি বিয়ে করবো না? আমি বলেছি আমি বউ সাজবো। তা পরে দেখা যাবে, এখন জলদি সাইন করো। করবো, তবে কথা দিন আমাকে বউ সাজাবেন। হুম, ঢাকায় ফিরে। রোজার কথা বাড়ায় না, দ্রুত হাতে সাইন করে তার বৈধতার দলিলে, যেটা তার এত বছরের স্বপ্নের বাস্তবায়নের সাক্ষী। রোজা সই করতে সাক্ষীর স্থানে এক এক আয়ান ত্রিধা দুজনে সই করে। সকলের সাইন হতেই কাজী সাহেব বিয়ে পড়াতে শুরু করেন। এবার পালা কবুল বলার। কাজী সাহেব প্রথমে নির্ণয়ের দিকে তাকিয়ে কবুল বলতে বলেন। কাজীর আদেশ পেতে নির্ণয় তাকায় রোজার চোখের দিকে, নিজেকে ভাসিয়ে দেয় আজ আবেগে। শান্ত কণ্ঠে বলতে শুরু করে। তুই আমার জীবনের সবচেয়ে বড় সত্য রোজ। আজ থেকে সেই সত্যই সারা দুনিয়া জানবে। সকলে জানবে নির্ণয় চৌধুরী অর্ধাঙ্গিনীকে, আমার ছায়াকে। বৈধতা দিলাম, বউ মানলাম, ভবিষ্যৎ মানলাম, কবুল করলাম। কবুল কবুল কবুল। মুহূর্তে পুরো ঘর যেন আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। কাজী সাহেব নিজেও আলহামদুলিল্লাহ পড়েন। এবার পালা রোজার। কাজী সাহেব রোজার মুখ পানে দৃষ্টি নিচে নামিয়ে কবুল বলতে বলেন। রোজা তাকায় নির্ণয়ের চোখে, যেই চোখ জোড়া মুগ্ধ হয়ে দেখছে তাকে। এত সময়ের অপেক্ষার পর যেন আজ সব কেমন নতুন রোজার কাছে। রোজা ডুব দেয় নির্ণয়ের চোখের মায়ায়। আমার খ্যাপাটে মহারাজ, জীবনে বুঝ হওয়ার পর থেকে ঠিক যেভাবে আপনাকে চিনেছি, ঠিক যেভাবে আপনাকে চেয়েছি, আজও ঠিক সেভাবেই চাইছি। আজ পৃথিবীতে সবচেয়ে খুশির দিন আমার। আপনি আমার হবেন, তাই দেখুন না চোখের কোণায় পানি জমেছে। আজ আমি খুশিতে কাঁদছি। হ্যাঁ, আপনি আমার হয়েছেন। আমি কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস অবধি আমি আপনারই থাকবো। আমি মানছি আপনাকে স্বামী হিসেবে, কবুল করছি আমাদের ভবিষ্যৎ। কবুল। এবার পুরো ঘর জুড়ে আলহামদুলিল্লাহ ধ্বনি ভেসে ওঠে। তবে এবার শুধু ঘরে নয়, দরজার কাছ থেকে ভেসে আসে শব্দ। সকলে তাকায় দরজার দিকে। নার্স, ওয়ার্ড বয় সকলে দাঁড়িয়ে সেখানে। আয়ান এগিয়ে গিয়ে ভেতরে আসতে বলে তাদের। এবার মোনাজাত ধরার পালা। সকলে এক হাত তুলে মোনাজাত ধরে নবদম্পতির জন্য। মোনাজাত শেষ হতেই কাজীকে নিয়ে বেরিয়ে যায় রিয়ান। এদিকে পুরো ঘর যেন মুখরিত হয়েছে। রোজা কেমন ব্লাশ করছে, করবেই বা না কেন, নতুন বউ কিনা। নির্ণয়ের খেয়াল হতেই হাত ঝুঁকে আসে রোজার কানের কাছে, ফিসফিসিয়ে বলে। আপাতত অসুস্থ, তাই ছেড়ে দিচ্ছে বলছেন। তবে পরবর্তীতে কিন্তু ছাড় পাবে না। সুস্থ হওয়ার সাথে না হয় নিজের তৈরি করে নিও। ভয়ঙ্কর কিছু হতে চলেছে। অসভ্য। হুম, তা বললে শুনছি না। এখন আপনি মিসেস চৌধুরী, তাই আপনার মাঝে অসভ্যর বীজ রোপণ করা হবে, তবেই না মজা আসবে। হাসপাতালে থাকা কতই না বিরক্তিকর। এসব ভেবে হাঁসফাঁস করছে রোজা। সময় কেটেছে 3 দিন। আজ রোজার রিলিজ দেওয়া হবে, যদিও ডাক্তার বলেছেন আরও 2 দিন থাকতে হবে। রোজার যেন ঘোর আপত্তি, তাতে সে থাকতে চায় না, একটুও চায় না থাকতে। পুরো সকাল নির্ণয়কে বুঝিয়ে ফাইনালি রাজি করাতে পেরেছে সে, তবুও দেখুন মহারাজের কোনো খবর নেই। হালকা রাগ করছে রোজা। গাল ফুলিয়ে বেডে অযত্নে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে সে অনেক নোটিফিকেশন জমা হয়েছে। কৌতূহলী না হয়েও নোটিফিকেশন চেক করতে যায় সে। তবে হঠাৎ 3 দিন আগের আসা এক নোটিফিকেশনে চোখ আটকে যায় তার।
তাতে যেন মুগ্ধ রোজা নিজ চৌধুরীর গট ম্যারিড নোটিফিকেশনটি যেন এভাবে লেখা। রোজা ঢোকে নীরের আইডিতে। প্রোফাইলে পিকটা মাস্ক পরা হলেও পুরো প্রোফাইল জুড়ে যেন হাজারো পিক নির্ণয়ের। রোজা মুচকি হাসে। কালো এক ডেনিম জ্যাকেট পরা ছবিতে ক্লিক করতে মুহূর্তে বড় হয়ে যায় ছবি। রোজার হাতে থাকা ফোনটা ঠিক ঠোঁটের কাছে এনে টুক করে একটা চুমু খায় ছবিতে। সাথে সাথেই ঠোঁট থেকে নামিয়ে নেয় ফোনটা। ইস্কি লজ্জায় অসভ্য নির্লজ্জ লোকটা নাকি আজ রোজার স্বামী। কতই না চেয়েছে মানুষটিকে। এসবের মাঝে হঠাৎ মনে পড়ে যায় পুরনো কিছু কথা। সময়টা প্রায় মধ্যরাত। ঘুমের মাঝে শরীরে ভীষণ ব্যথা অনুভব করছে রোজা। গায়ে হালকা জ্বর, গুলি লাগা ব্যথাতুর হাত। আরও তীব্র ব্যথায় কনকন করছে রোজার। এদিকে তাকে আষ্টেপৃষ্টে বাচ্চাদের মতো জড়িয়ে রেখেছে নির্ণয়। ঘুমন্ত পুরুষটি যেন মায়াবী রাজকুমার। আয় হায়, নজর না লাগে কারো। রোজা কিছুটা নড়ে ধীরে ধীরে উঠতে নেয় বিছানা ছেড়ে। তবে হঠাৎ কিছুটা নড়ে ওঠে নির্ণয়। রোজা কিছুটা নড়ে ধীরে ধীরে উঠতে নেয় বিছানা ছেড়ে। তবে হঠাৎ কিছুটা নড়ে ওঠে নির্ণয়। হালকা কিছুটা নড়ে হাত রাখে রোজার গায়ে, ঠিক যেন বুকের কাছে। হতভম্ব রোজা কি করবে কিছুই যেন বুঝতে পারে না। এই মুহূর্তে ওয়াশরুমে যাওয়া ভীষণ প্রয়োজন তার। নির্ণয় ভাই, ও নির্ণয় ভাই। হালকা নড়ে ওঠে নির্ণয়। নাক ঘষতে থাকে রোজার বাহুতে। রোজা মুচকি হাসে। এত গম্ভীর লোকটা ঠিক কতটা বাচ্চা সুলভ। নির্ণয় ভাই সরুন না। সরে না নির্ণয়। বিন্দু পরিমাণ নড়চড় নেই তার। এদিকে রোজার এমার্জেন্সি যেতে হবে। উপায়ন্তর না পেয়ে চেঁচিয়ে ওঠে রোজা। নির্ণয় ভাই। ধরফরিয়ে চমকে উঠে বসে নির্ণয়। কি হয়েছে বুঝতে আশেপাশে তাকায় সে। রোজার ভীষণ এমার্জেন্সি। কোনো মতে বিছানা ছেড়ে উঠে দৌড় দেয় ওয়াশরুমে। ঘুম ঘুম বা কেটে উঠতেই পুরো বিছানা জুড়ে রোজাকে খুঁজতে থাকে নির্ণয়। না, পুরো ঘরে কোথাও নেই মেয়েটা। মাঝরাতে হাঁক ছেড়ে ডাকতে থাকে নির্ণয়। রোজ, রোজ, উফ, এই মেয়েটা। ঘুম ঘুম চোখে বিরক্তি উঠে গিয়ে ঠিক ওয়াশরুমের দরজার কাছে দাঁড়ায় সে। বেশ জোরে জোরে ডাকতে থাকে দরজার পাশে। রোজ, বেরিয়ে জলদি। অপর পাশে কোনো সাড়া আসে না, কোনো প্রকার উত্তর করে না রোজা। উফ, মহা মুশকিল তো। এ মেয়ে কি বড় হচ্ছে নাকি? রোজ, বারবার ডেকে যখন লাভ হচ্ছে না, দেখে যেই নির্ণয় দরজা ধাক্কাতে উদয় হবে ঠিক তখনই খট করে খুলে দরজা। হয়েছেটা কি শুনি? পালিয়ে তো যায়নি, নাকি হারিয়ে গেছি? এভাবে ষাঁড়ের মতো চেঁচিয়ে ঘর মাথা তুলে নৃত্য করার মানে কি? কোথায় ছিলে? বাচ্চা পয়দা করতে। কথাগুলো বলতে বলতে বিছানায় এসে বসে রোজা। বেডসাইড টেবিলে থাকা পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানি এক নিঃশ্বাসে শেষ করে সে। রেডিমেড বাচ্চার বাবা বানিয়ে এখন বাচ্চা পয়দা করার কি প্রয়োজন? হাতে থাকা পানি গ্লাস বেড সাইডে রেখে নির্ণয়ের মুখ পানে তাকায় রোজা। নির্ণয় শান্ত ভঙ্গিতে দেখে রোজাকে। আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল আপনার সাথে। শুনছি। সোফার দিকে এগোতে এগোতে উত্তর করে নির্ণয়। টি টেবিলের উপর থেকে হাতে তুলে নেয় সিগারেটের প্যাকেট ওপেন করে ঠোঁটের কোণে এক সিগারেট রেখে আশেপাশে লাইটার খুঁজতে ব্যস্ত হয় সে। প্যাকেট ওপেন করে ঠোঁটের কোণে এক সিগারেট রেখে আশেপাশে লাইটার খুঁজতে ব্যস্ত হয় সে। এদিকে লাইটার হাতে ধীরে ধীরে এগিয়ে আসে রোজা। নির্ণয়ের সামনে এসে তার দিকে এগিয়ে দেয় লাইটার। নির্ণয় হাত বাড়িয়ে ওটা নিয়ে সহসায় আগুন ধরায়। সিগারেটে মুখ ভর্তি ধোঁয়া টেনে ছুড়ে দেয় ঠিক রোজার মুখ বরাবর। কি বলবে? ব্যথা হাতে ধীরে ধীরে এগিয়ে এসে নির্ণয়ের ঠিক পাশে বসে রোজা। নির্ণয় ডান হাতে বুকে আগলে নেয় রোজাকে। আমি ভাবছি যাওয়ার আগে পাপ্পুকে এখানকার এক হোস্টেলে দিয়ে যাই। নির্ণয় ভ্রু কুচকে তাকায় রোজার দিকে। হয়তো রোজার মন বুঝতে চাইছে। প্রয়োজন নেই, সাথে নিয়ে চল। ওকে পালার মতো সক্ষমতা চৌধুরী বংশের রয়েছে। সবচেয়ে বড় কথা, নির্ণয় চৌধুরীর আছে। ব্যাপারটা এমন নয়, আমার নিজস্ব কিছু সমস্যায় তাকে দূরে রাখতে চাইছি আমি। অনিশ্চিত জীবনে না হয় তাকে বিপদে নাই ফেলি। আপনি যোগাযোগ করুন, ওকে হোস্টেলে রাখার ব্যবস্থা করুন। ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। বাহ, টাকার গরম দেখাচ্ছিস। দ্য গ্রেট নির্ণয় চৌধুরী কি ফকির নাকি? সরুন তো। আচ্ছা, হয়েছে হয়েছে। ওর কাজ না হয়ে হলো। আপাতত আমার কাজটা একটু। বাকি কথা বলার আগে নির্ণয় নাক ডুবাতে চায় রোজার ব্রাউন কালার চুলগুলোতে। তবে তার আগেই যেন ছিটকে সরে যায় রোজা। একদম নয়। এ দেখুন, দেখুন না, আমার ভীষণ জ্বর এসেছে, আমি ভীষণ অসুস্থ। দূরে যান তো। আজ বউ না বলে যত্ন করছে না, তাই না? পুরুষ মানুষ বলতেই এমন, চাই চাই খাই খাই। তা তো অবশ্যই। পেটের খোদা থেকে মনের খোদা বড়, সুইটার। তাই বাস্তব হলে খেতে হবে। ফাক। নির্ণয় মুচকি হাসে, ঠোঁট কামড়ে ধরে সে। আবার হালকা ঝুঁকে আসে রোজার মুখের দিকে। ইয়েস বেব, আই নিড ইউ। দূরে যান। হো হো করে হেসে ওঠে নির্ণয়। আবারও বুকে টেনে নেয় রোজাকে। রোজা আলতো করে মাথা লুকায় তার বুকের মাঝে। আমায় ভালোবাসেন নির্ণয় ভাই? হুম, একদম নয়। রোজ তবে যে ছুঁয়েছেন আমায়। ভালোবাসার ব্যাখ্যা আজ নয়, সময় সাথী না হয় দেওয়া যাবে। অপেক্ষায় থাক, সেদিন না হয় নির্ণয় চৌধুরীকে তোর হাতে তুলে দেওয়া যাবে। ভাবনার মাঝে মুচকি হাসে রোজা। আজ সে সফল। নির্ণয় চৌধুরী সম্পূর্ণ তার। এই মানুষটার সম্পূর্ণ তার। হঠাৎ ফোনের স্ক্রিনে টুং করে এক মেসেজের শব্দ ভেসে আসে। অচেনা এক নাম্বার। রোজা নাম্বারে ক্লিক করতেই নিয়ে যায় মেসেজ অপশনে।
তোমার জানটা ঠিকই কই মাছের মতো। এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঠিক বেঁচে উঠেছ। পরবর্তী কিছুর জন্য অপেক্ষা করো, তোমার ধ্বংস খুব শীঘ্রই। মেসেজ পড়ে ভ্রু কুচকে নেয় রোজা, কপালে জেগে ওঠে চিন্তার ভাঁজ। দ্রুত হাত চালিয়ে মেসেজ লেখে সে। কে আপনি? 2 মিনিট পর আবারও কারো মেসেজ আসে একই নাম্বারে। তোমার মৃত্যু, তোমার ধ্বংস, তোমার প্রাণ নাশের চাবিকাঠি। হঠাৎ দরজায় কারো পায়ের শব্দ। দ্রুত ফোন হাত থেকে নামিয়ে বিছানায় রাখে রোজা। দরজার দিকে তাকাতে চোখ পড়ে কালো এক ফুল স্লিভ টি শার্ট আর ট্রাউজার পরে এগিয়ে আসছে নির্ণয়, হাতে বিভিন্ন রকমের খাবার। রোজা গাল ফুলিয়ে অন্যদিকে তাকায়। নির্ণয় ঘরে ঢুকতে এক এক করে ঘরে ঢুকে পড়ে আয়ান, অপূর্ব, রিধিমা। নির্ণয় খাবার হাতে এগিয়ে এসে দাঁড়ায় রোজার পাশে। কোনো কথা না বলে প্লেটের খাবার বাড়তে শুরু করে সে। রোজা আর চোখে 2-1বার নির্ণয়ের দিকে তাকালেও নির্ণয় একবারও তাকায়নি সেদিকে। খাবার বাড়া শেষ হলে প্লেট ভর্তি খাবার নিয়ে বসে রোজার মুখের সামনে। রোজা রাগান্বিত, ভীষণ রাগান্বিত। ঋতু আপি, ওনাকে বলে দাও আমি খেতে চাই না। রোজা কথা শুনে শুষ্ক ঢোক গেলে রিধিমা ভয়ে ভয়ে তাকায় নির্ণয়ের চোখের দিকে। শান্ত চোখ জোড়া এখনো রোজাকেই দেখছে। ইয়ে মানে বনু, বলছিলাম কি, নো, কোনো কথা না, আমি কোনো কথা শুনবো না, আমি খাবো না। সময় মাত্র 2 সেকেন্ড, এর মধ্যে যদি কেউ না। নির্ণয়ের কথা শেষ করার আগে হাঁ করে রোজা নির্ণয়ের হাতে থাকা পুরোটা অংশটুকু পুড়ে দেয় রোজার মুখে। রুমের সকলে যেন মুখ টিপে হাসছে। রোজা রাগি চোখে তাদের দিকে তাকালে থেমে যায় তারা। সিলেটের পাহাড় মানে সবুজের বিস্ময়, নীরব, শান্ত অথচ জীবন্ত। এই পাহাড়গুলো যেন প্রকৃতির নির্জন উপাসনা মন্দির। পাখির ডাক, বুনো ফুলের গন্ধ আর দূরে কোথাও ঝর্ণার অস্পষ্ট ধ্বনি মিলে পাহাড়ি বাতাসে এক মাদকতা ছড়িয়ে দেয়। আর এই পাহাড়ের বুকে বিস্তৃত চা বাগানগুলো যেন এক একটা সবুজ স্বপ্ন। ঢেউ খেলানো পাহাড়ি জমিতে সারি সারি চা গাছ, মনে হয় পৃথিবী এখানে শুয়ে আছে এক সবুজ চাদরে গায়ে। কাজের তালে তালে হাঁটে চা শ্রমিক নারীরা, মাথায় ঝুড়ি, চোখে ক্লান্তি নয় বরং এক ধরনের আত্মমগ্নতা। তাদের চলার ছন্দে বাগানে যেন বেঁধে ফেলে নিজের গান। রোদে যখন চা বাগানের আলো পড়ে, গাছের পাতাগুলো চকচক করে আর মনে হয় হাজারটা সবুজ চোখ তোমার দিকে তাকিয়ে আছে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকাও, দেখা যায় চা বাগান স্রোতের মতো নেমে গেছে গভীরে, আবার গিয়ে জড়িয়ে ধরেছে আরেকটি পাহাড়কে। এ যেন এক নিঃশব্দ প্রেম, পাহাড় আর চা বাগানের, প্রকৃতি আর প্রকৃতি প্রেমীর। ত্রিধা নিষ্পলক চোখে তাকিয়ে দেখছে সৌন্দর্য। এই যে প্রকৃতির এত সুন্দর রূপ যেন বারবার মুগ্ধ করছে তাকে। রিয়ান ব্যস্ত চারিপাশে প্রকৃতি আর নিজের ছবি তোলা নিয়ে। ত্রিধার জোড়াজড়িতে আজ বেরিয়েছে তাকে নিয়ে। ওই যে সামনে থেকে এগিয়ে আসছে কয়েকজনের চা শ্রমিক, মাথায় ঝুড়ি। তাদের চলার ছন্দ যেন চা বাগান বেঁধে ফেলে নতুন এক ছন্দে। রিয়ান বেশ কয়েকটা ছবি তুলে তাদের, তবে হঠাৎ চোখ জোড়া থেমে ত্রিধার প্রকৃতি বিলাসে। লুকিয়ে বেশ কয়েকটা ছবি তুলে ধীরে ধীরে ত্রিধার দিকে এগিয়ে যায় রিয়ান। আচমকা গায়ে কিছুর স্পর্শ পেতে চমকে ওঠে ত্রিধা। ব্যাঘাত ঘটে প্রকৃতি বিলাসের। সৌন্দর্য অনুভব করছিস? চুপ থাকে ত্রিধা, কোনো প্রকার উত্তর না করে দূরে চা শ্রমিকদের দিকে তাকিয়ে থাকে সে। তুই আমার হবি? ত্রিধা ঘাড় ঘুরিয়ে একবার তাকায় রিয়ানের দিকে, তার ঠিক পর মুহূর্তে আবারও তাকায় প্রকৃতির দিকে। ডার্লিং প্লিজ, হ্যাঁ বল, বল আমার হবি। ত্রিধা নাক জোড়া কুচকে নেয়, দাঁড়ানো স্থান থেকে হাঁটা ধরে গাড়ির দিকে যেতে যেতে নরম স্বরে বলে, কবি বলেছেন, পড়িয়া পুরুষের প্রেমে করিও না ভুল, পুরুষ হলো পাল্টিবাজ সর্বনাশের মূল। রক্তচোষা মহিলা। নাক ছিটকায় রিয়ান। এ উত্তর যেন একটুও খুশি নয় সে। এগিয়ে গিয়ে টেনে ধরে ত্রিধার হাত। প্লিজ দ্বিধা, বিলিভ মি, আই লাভ ইউ। চোখের কোণা আজ কেমন ভিজে ওঠে ত্রিধার। খুব চিৎকার করতে ইচ্ছা করছে তার। বিয়ে করবি আমায় রিয়ান? সহসায় ত্রিধা মুখ বরাবর এসে দাঁড়ায় রিয়ান। মেয়েটা কাঁদছে, বুকের মাঝে মোচড় কাটে তার। 2 হাত রাখে ত্রিধার কালে, মাথা উপর নিচে মাথা ঝাঁকায় সে। আজ যেন কান্না বাদ মানছে না ত্রিধার। পুরো প্রকৃতির সামনে গলা ফাটে চিৎকার করে ভীষণ বলতে ইচ্ছা করছে তার, সে পেরেছে, তার ভীষণ আপন এক মানুষ হয়েছে, ভীষণ আপন কেউ। হঠাৎ নিজের সর্বস্ব দিয়ে আছড়ে পড়ে রিয়ানের বুকে। আজ যেন নিজেকে ভীষণ অসহায় লাগছে। জীবনে কি বা চেয়েছে? একটা পরিবার, আপন কিছু মানুষ, একটা সঙ্গী। খাবার শেষ। এদিকে রোজার সবকিছু গুছিয়ে নিয়েছে রিধিমা। এখন ফিরতে হবে। আয়ান গেছে হসপিটালে সব ফর্মালিটিস পূরণ করতে। রোজা বেডে বসা, বাচ্চাদের মতো মুখ মাখিয়ে চকলেট খেতে ব্যস্ত সে। নির্ণয় ব্যস্ত ফোনে। পুরো ঘরে কেমন এক নীরবতায়, নীরবতা যেন চারিপাশ থেকে গ্রাস করছে মন ভাঙা এক পুরুষকে। নিশ্চুপ, অপূর্ব, চোখে মুখে ক্লান্তি, হয়তো বা কত রাত ঘুম জাগা। ফোনে তাকিয়ে পর্যবেক্ষণ করছে নীলিমার এক সুন্দর ছবি, তার নিচে লেখা, 2টো লাইন। আপনাকে আমার করতে পারলে হয়তো নিজেই ভীষণ ধন্য হতাম, তবে মাফ করবেন, পারলাম না। আপনি না হয় আপনার মতো ভালো কাউকে খুঁজে নেবেন। জানেন তো, আমি কখনোই তেমন উচ্চবিলাসী কোনো কিছু চাইনি, চাইনি খুব দামি কিছু। কেন জানি না, জীবনে বিলাসিতার চেয়ে আমার স্বাচ্ছন্দ্য ভীষণ প্রয়োজন, আমার স্বস্তির প্রয়োজন। নিজের মনের মাঝে পুরুষের জন্য তৈরি ঘৃণার কখনো কমতি ছিল না।
আজও নেই, ভবিষ্যতে কমবে না। আপনি আমায় সাহায্য করেছেন, বিনিময়ে কিছুই দিতে পারিনি। আমায় চেয়েছেন, পারলাম না নিজেকে দিতে। মাফ করবেন, ভালো থাকবেন, আমায় খুঁজবেন না। অপূর্ব হাত বুলিয়ে এনে ফোনের স্ক্রিনে নীলিমার মায়াবী চোখ জোড়ায় তাকে বুকের দহন অনুভব হয় তার। ও নির্ণয় ভাই। পুরো ঘরে নিস্তব্ধতা কাটাতে রোজার এক মিষ্টি ডাক যথেষ্ট, তবে নির্ণয় যেন কানে তুলো গুজেছে। নির্ণয় ভাই, দূর চাই নির্ণয় ভাই। দুহাতে কান চেপে ধরে রিধিমা। অপূর্ব যেন তার ব্যতিক্রম নয়, তবে নির্ণয় ঠায় বসা। রোজা বসা থেকে একটু একটু করে এগিয়ে আসে নির্ণয়ের দিকে, চোখ দিয়ে রিধিমাকে ইশারা করতেই খুব খুব করে কেসে উঠে রিধিমা। বলছিলাম কি অপূর্ব ভাইয়া, চলেন না বাহিরে বসি, দেখি ওনার হলো কিনা। অপূর্ব রিধিমা ইশারা বুঝতে পেরে পুরো রুম ফাঁকা করার ব্যবস্থা করছে। হ্যাঁ হ্যাঁ, তাই বরং চলো। মুহূর্তে দুজন পুরো ঘর ফাঁকা করে চলে যায়। নির্ণয় আর চোখে একবার দেখে সেদিকে। সকালে চলে যেতে নির্ণয়ের খুব কাছাকাছি চলে আসে রোজা, দূরত্ব বেশি নেই। ধীরে ধীরে নিজের হাত রাখে নির্ণয়ের পায়ের উপর। নির্ণয় নড়ে না, একটু রেসপন্স নেই তার। কি হয়েছে, কথা কেন বলছেন না? আমি কি কোনো ভুল করেছি নির্ণয় ভাই? এখনো একধানে ফোন দেখে চলেছে নির্ণয়, ভাব এমন যেন আশেপাশে কেউ নেই, কারো কথা কানে যাচ্ছে না তার। আশেপাশে নজর বুলিয়ে ধীরে ধীরে নিজের চুলে থাকা রাবার ব্যান্ড খুলে হাতে নেয় রোজা। মুহূর্তে এলোমেলো হয়ে যায় তার সমস্ত চুলের পর। খুব সাবধানে দ্রুত সে ব্যান্ড দিয়ে বেঁধে দেয় নির্ণয়ের হাত। নির্ণয়ের চোখ দুটো মুহূর্তে যেন রসগোল্লা হয়ে ওঠে। হাতে থাকা ফোন পড়তে নিলে টুক করে ধরে ফেলে রোজা। নির্ণয় বিস্ময়ে তাকিয়ে রয়, তার চাহনি দেখে চোখ টিপে দেয় রোজা। এক মুহূর্তে থতমত খায় সে। ধীরে ধীরে গরম হতে থাকে ঘরের বাতাস। হালকা এগিয়ে নির্ণয়ের আরো কিছুটা কাছে আসে রোজা। বাঁধা হাত দুটো নিয়ে রাখে ঠিক নিজের ঘাড়ের উপর। নির্ণয়ের হাতের বাঁধনে আবদ্ধ করে নিজেকে। দুজনের চোখের দৃষ্টি এখন একে অপরের উপরে আবদ্ধ। হঠাৎ কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই নির্ণয়ের ঠোঁটজোড়া নিজের দখলে নেয় সে। ডুব দেয় অতল সাগরে। সময় গড়াতে থাকে। এদিকে ক্ষতবিক্ষত হতে থাকে দুটি হৃদয়। নিজের মনে সকল খায়েশ নির্ণয়ের ওষ্ঠের উপর মেটাতে থাকে রোজা। ইতিমধ্যে হালকা নোনতা স্বাদে অনুভব হতে নির্ণয়ের ঠোঁট ছেড়ে দিয়ে তার চোখে তাকিয়ে থাকে সে। লাল তরলের আবির্ভাব ঘটেছে। বাঁকা হাসে রোজা, নাক ঘষে নির্ণয়ের নাকের সাথে। রাগ করেছেন? লাভ হয়েছে? দেখুন কেমন ক্ষত বিক্ষত করছি আপনাকে। ঠিক আপনার চুপ থাকায় যতটা ক্ষত আমার মনে হয়েছে। বাঁধা হাতে কোনো মতে নিজের ঠোঁট মুছে নির্ণয়। ঠোঁটের কোণ বেয়ে রক্ত ঝরছে। আঙ্গুলে লেগে থাকা রক্তের দিকে তাকিয়ে বাঁকা হাসে সে। ছিটকে সরে যায় রোজা। দ্রুততার সাথে খুলে নির্ণয়ের হাতের বাঁধন। রোজা সরতে আরো বেশি গাঢ় হয় নির্ণয়ের মুখের হাসি। একটু একটু করে হালকা ঝুঁকে যায় রোজার মুখের উপর। তোমার এই খরগোশের মতো পিচ্ছি দাঁতে আমায় ক্ষত করতে এসছো জান? রোজা পেছাতে থাকে, তার শরীরটা কেঁপে উঠেছে নির্ণয় সে আধামত্ত কণ্ঠে। নির্ণয়ের দৃষ্টি যেন ঠেকেছে রোজার ঘাড়ের কাছে। শুষ্ক ঢোক গিলছে রোজা, সাথে তার নিঃশ্বাস যেন এক উন্মাদ স্পর্শ, ঠিক যেন উত্তপ্ত আগুন। রোজা ফিসফিস করে ওঠে। দূরে থাকুন। তার গলার স্বরটা যেন নিজের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই যে হঠাৎ কেমন কেঁপে উঠছে নির্ণয়। এক ধাক্কায় টেনে নেয় তাকে নিজের বুকের কাছে। তার হাত দুটো এখন রোজার কোমরে। আমায় সিরিয়াস করে পালাতে চেয়েছো বউ? আমি বুঝি এত লয়াল? ভুল করেছো বউ। ক্ষুধার্ত বাঘকে খাবারের লোভ দেখিয়ে কেড়ে নিতে হয় বুঝি? একদম নয় জান। রোজার বুক উঠানামা করছে তীব্রভাবে। শ্বাসনালী কেঁপে উঠছে বারবার। নির্ণয়ের ওই নেশা ভরা চোখে তাকিয়ে বারবার শুষ্ক ঢোক গিলছে। মনে মনে নীরবে বারবার আল্লাহকে ডাকছে। আল্লাহ বাঁচাও। হঠাৎ নির্ণয়ের ঠোঁট ছুঁয়ে যায় রোজার গলার ঠিক নিচে, একদম কণ্ঠনালীর কাছে। গাঢ় এক চুম্বনের মাঝে কেমন হারিয়ে গেছে সে। ক্ষতবিক্ষত করে স্বাদ নিতে থাকে রোজা সাদা চামড়ার। নির্ণয় থামে না যত সময়ের সাথে গভীর ক্ষত চিহ্ন হয় তার প্রেয়সীর গায়ে। ব্যথায় কুকড়িয়ে ওঠে রোজা। চোখের কোণ বেয়ে পানি পড়ছে, তবুও নির্ণয় অনড় তার ভয়ঙ্কর কাজে। সময় গড়াতে থাকে। এদিকে রোজার লম্বা নখের আঁচড়ে রক্ত ঝরে নির্ণয়ের হাতে, সেদিকে যেন খেয়াল নেই তার। হঠাৎ দরজায় কিছু শব্দ আসতে থেমে যায় নির্ণয়। ভঙ্গ মনোযোগ। রোজা নিজেও যেন ধপ করে চোখ মেলে। দরজার দিকে তাকাতেই যেন চোখ পড়ে আয়ানের উপর। বেচারা আয়ান এক হাতে চোখ বুজে পুরো রোবট হয়ে দাঁড়িয়ে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হতে চেঁচিয়ে ওঠে নির্ণয়। আউচ, আস্তে বউ, লাগছে। দ্রুত চোখ থেকে হাত নামিয়ে সামনে তাকায় আয়ান। নাক কুচকে রাগে রিরি করতে করতে বলে, ভাই দোয়া করে কেউ মঙ্গল গ্রহের টিকিট কাট। আমার মতো সিঙ্গেলদের জন্য পৃথিবীর অক্সিজেন বিষাক্ত। আয়ানের এত এত বিলাপের মাঝে এক এক করে ঘরে ঢুকে অপূর্ব। রিধিমা আয়ানকে বিলাপ বকতে দেখে কপাল কুচকায় অপূর্ব। হয়েছে, আমি পাগল হয়েছি, একটু পর রাস্তার কাগজ খুঁড়ব। বাহ, বেশ ভালো বুদ্ধিই তো। অপূর্বর পিঠে বেশ জোরে এক পাঞ্চ মারে আয়ান। নির্ণয়ের হাত থেকে ব্লাড ঝরছে। খেয়াল হতে নিজের আঙ্গুল কামড়ে ধরে রোজা। নির্ণয় ভাই আপনার কলমের স্বামী। ধমকে উঠে নির্ণয়, যেন তার কণ্ঠে কতদিনের আক্ষেপ জমানো। কি বললাম? কলমের স্বামী। একরাশ লজ্জারা এসে ভর করে রোজার চারিপাশে। সকলে হা হয়ে দেখছে তাদের। স্বামীজান শুনছেন? উফ বউ,
তীর যেন ঠিক হার্টে লেগেছে। হায়, এই যে ভাই একটু রয়ে শোয়ে, নইলে হার্ট ফুটো হলে কাদা দিয়ে ভরতে হবে, একটু সামলে। হাসপাতালের ঝামেলা পেরিয়ে কিছু সময় আগে রিসোর্টে ফিরেছে সকলে। সারাদিনের টানা দৌড়ঝাঁপ, উদ্বেগ আর অজানা আতঙ্কে ক্লান্ত শরীরগুলো যেন একটু স্বস্তির খোঁজে। সন্ধ্যা নামার মুহূর্ত, আকাশের রং বদলাচ্ছে ধীরে ধীরে। আলো আর অন্ধকারের মাঝখানে একটা থমকে থাকা নিস্তব্ধতা। রিসোর্টের চারিপাশে হালকা বাতাস বইছে, আর কানে আসছে না তেমন। ঘরের এক কোণে ফ্লোরে বসে আছে রোজা। নির্ণয় চুপচাপ তার পাশে এসে দাঁড়ায়, কিছু বলে না, শুধু একবার হাতটা বাড়িয়ে দেয় রোজার দিকে। রোজ বেব, প্লিজ স্ট্যান্ড আপ। রোজা চোখ পিটপিট করে ফ্লোর ছেড়ে তাকায় নির্ণয়ের মুখ পানে। এদিকে এক হাতে এখনো নির্ণয় শার্টের কোনা ধরা। বেশ দরকারি এক কাজে রোজাকে রুমে পৌঁছে বাইরে বেরোতে চেয়েছিল নির্ণয়, কিন্তু হঠাৎই তার শার্টের এক কোনা টেনে ধরে যেন দাঁড় করিয়ে দিল রোজা। আপাতত এইভাবেই চলছে সব। গাল ফুলে আছে, ঠোঁটটা একটু বাঁকানো, একদম অভিমানী বাচ্চার মতো মুখ। কোথাও যাচ্ছেন না আপনি? রোজার কণ্ঠে অভিমান মেশানো, সাথে কিছুটা গম্ভীরতা। আদলে স্বামীর আদুরে বউ হওয়ার একটু প্রয়াস। নির্ণয় কাঁধ নামিয়ে একটু হাসলো, একদম ঝুঁকে আসে রোজার মুখ বরাবর, হাত রাখে তার দুই গালে। বিলিভ মি জান, এই যাবো আর আসবো, কাজটা ভীষণ দরকারি। আমার চেয়েও দরকারি? নির্ণয় এবার পুরোপুরি থ হয়ে যায়। তার চোখ পড়ে রোজার ছোট্ট আঙ্গুলে, যেখানে এখনো শক্ত করে চেপে আছে শার্টের কোনা। তুই তো আমার দরকারগুলোর মধ্যেই সবচেয়ে বড়টা। রোজা নাক টানে, ঠিক যেন তাহলে আমাকে ফেলে কোথায় যাচ্ছেন? আমি না গেলে তুই খুশি? ঠান্ডায় নাকের পাশায় সর্দি জমেছে। নির্ণয় কণ্ঠে প্রতিজ্ঞার মতো কিছু বাজে। রোজা সাহসে উঁচু নিচ মাথা ঝাঁকায়, মানে সে ভীষণ খুশি। আপাতত নির্ণয়কে কাছে চাইছে সে। ওকে, যাচ্ছি না। রোজা এবার ধীরে ধীরে তার শার্টের কোনা ছেড়ে দেয়, তবে মুখের গাল এখনো ফোলানো, ঠোঁটের কোণে সামান্য কাঁপুনি। নির্ণয় হালকা করে তার কপালে চুমু খায়। ছোট ছোট বেবি হেয়ারগুলো দুহাতে কানের পাশে গুজে কিছু না বলে কোলে তুলে নেয় রোজাকে। হকচকিয়ে উঠে রোজা। পড়তে নেওয়ার ঝোঁক সামলে দু হাতে চেপে ধরে নির্ণয়ের গলা। নির্ণয় তাকায় রোজার চোখের পানে, ধীরে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। রোজা ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে নির্ণয়ের মুখ পানে। ওয়াশরুমে ঢুকে নির্ণয় এক হাতে শাওয়ারে নব ঘোড়ায়, ঝিরিঝিরি পানি ঝরে পড়তে থাকে। ঠান্ডা জল যেন ধীরে ধীরে গরম হয়ে উঠছে তাদের দুজনের শরীরের উত্তাপে। রোজা তখনও নির্ণয়ের বুকে সেটে আছে। নির্ণয়ের গরম নিঃশ্বাস তখনও তার ভেজা কাঁধ ছুঁয়ে যাচ্ছে। নির্ণয় ধীরে ধীরে মাথা উঁচু করে তাকায় রোজার মুখের দিকে। এদিকে পানি তাদের চুল, চোখ, মুখ ভিজিয়ে দেয়, যেন সমস্ত ক্লান্তি, সমস্ত হিসাব এক ঝলকে ধুয়ে দিচ্ছে। ধীরে রোজাকে কোল ছেড়ে নামিয়ে দেয় নির্ণয়। দুজনেই তখন কাঁপছে। পানি ঠান্ডা ঝাপটায়, এর সাথে শরীরে এক অসীম উষ্ণতা। চারিপাশ অদ্ভুত এক নিস্তব্ধতা, শুধু পানির আওয়াজ আর দুটো অস্থির হৃদয়। নির্ণয়ের কণ্ঠে নেমে আসে এক নিমগ্ন সুর। তৃষ্ণার্ত, আমার পিপাসী মেটাতে খুব করে কিছু প্রয়োজন। যা যার ঠোঁট কেঁপে ওঠে, চোখ জোড়া আধা ভেজা, তবুও দৃষ্টি কঠিন। কি চাইছেন আপনি? এই দূরের গর্তে সাপের আশ্রয়। মাতাল নির্ণয়ের চোখে শুধু একরাশ তৃষ্ণা, উত্তাল হৃদয়, সাথে আধিপত্যের এক অসীম খেলা। বদ্ধ ঘরে পানির শব্দ যেন গিলে নিচ্ছে দুটো উত্তাপ মানুষের হৃদয়। নিস্তব্ধতা যেন আরো এক ধাপ এগিয়ে দিচ্ছে তাদের। হঠাৎ এক টানে রোজার গায়ে জড়ানো ভিজে জামাটা খুলে ফেলে নির্ণয়। ভেজা কাপড়টা নেমে যেতে না যেতে কালো রঙের ইনার উকি দেয় পানির ছাটে, যা আরো স্পষ্ট করে তোলে রোজার অবয়ব। ধীরে ধীরে ঝুঁকে আসে নির্ণয়, ঠোঁট ছুঁয়ে যায় রোজার কাঁধে। ভেজা ত্বকে ঠান্ডা ঠোঁটের স্পর্শে কেঁপে ওঠে রোজা। শরীর জুড়ে ছড়িয়ে পড়ে বিদ্যুতের মতো এক অনুভব। পানির টুপটাপ শব্দের ফাঁকে ওদের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। রোজা চোখ বন্ধ করে শ্বাস টেনে। নির্ণয় ভাই। লেটস এনজয় বেব। নির্ণয়ের আঙ্গুলগুলো এবার আলতো করে নেমে আসে রোজার বাহু বেয়ে কোমরের দিকে। কাপা কাপা হাতে আঁকড়ে ধরে তাকে। ভেজা শরীর, অন্ধকারে হালকা আলো আর ঘরের গুমট নিস্তব্ধতা, সবকিছু যেন একসাথে ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। রোজার শরীরটা ঠেলে দেয় নির্ণয়ের বুকের ভেতরকার আগুনে। নির্ণয় ফিসফিস করে বলে, তোর মায়া আমায় এমনভাবে ঘিরে নিয়েছে যে পৃথিবীর সমস্ত নারী যদি আমায় বিনা পারিশ্রমিকে এক রাতের অফার করে, আমি অনায়াসে তাদের ছেড়ে তোর কাছে ছুটে চলে আসবো। জান। আস্তে আস্তে গাঢ় হতে থাকে নির্ণয়ের স্পর্শ। হাতটা ধীরে ধীরে বেয়ে ওঠে রোজার ঘাট থেকে, পিঠ হয়ে কোমরের নিচে। ভেজা ত্বকের উপর দিয়ে ঘুরে বেড়ায় স্পর্শের এক অদ্ভুত নেশা। রোজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, চোখ আধো বন্ধ, ঠোঁট কাঁপছে কিন্তু মুখ বন্ধ। নির্ণয় ঠোঁটের মাঝে। রোজা সমর্পণ করে তার প্রেমিক পুরুষের কাছে। পাগলের মতো রোজা সায় মেলাতে থাকে নির্ণয়ের তালে তালে। তার শরীর আর মন সবকিছু যেন হারিয়ে যায় এক অদ্ভুত মোহে। ভেজা কাপড়ের ভেতর জমে থাকা আগুনটুকু যেন আর সহ্য হয় না। একটানে ছিঁড়ে ফেলে রোজার ইনারের বেল্ট। কেঁপে উঠে রোজা। সব বাধা পেরিয়ে যুদ্ধ জয়ের মতো অতি খুশি হয় নির্ণয়। রোজা এক মুহূর্তের জন্য চোখ মেলে তাকায় নির্ণয়ের দিকে। আজ যেন চোখে নেই কোনো লজ্জা, নেই ভয়। আজ মত্ত শুধু অগাধ ভালোবাসার একরাশ পাগলপাড়া আকাঙ্ক্ষায়। হঠাৎ থেমে যায় নির্ণয়। পাগলপাড়া, বেহায়া, কন্ট্রোললেস পুরুষ যেন আজ নিজেকে সংযত করছে। হতবাক রোজা। মুচকি হেসে টুকুস করে রোজা নাক টেনে দেয় নির্ণয়। ঠোঁটে ফুটে উঠে এক বাঁকা হাসি।
কন্ট্রোল বউ, কন্ট্রোল। রাত এখনো অনেক বাকি। লজ্জা যেন ইয়ারফোনে তারের মতো পেঁচিয়ে নিয়েছে রোজাকে। গাল দুটো টমেটোর মতো লাল টুকটুকে হয়ে ওঠে তার। লম্বা এক শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে দুজনের পরনে সাদা রঙের এক টাওয়েল। ধীরে ধীরে রোজা এসে দাঁড়ায় রুমে আয়নার সামনে। মাথায় পেঁচানো টাওয়েল খুলতে বেরিয়ে লম্বা চুলগুলো যার থেকে টুপটুপ করে পানি ঝরছে। এদিকে নির্ণয় এগিয়ে যায় ব্যাগের দিকে। পুরো ব্যাগ হাতড়ে খুঁজে বের করে কালো রঙের ধাতব এক যন্ত্র, যা হাতে নিয়ে এগিয়ে এসে দাঁড়ায় রোজার পাশে। গরম যন্ত্রের সুইচ অন করতে বেরিয়ে আসে গরম হাওয়া, যায় সাহায্যে শুকাতে থাকে রোজার চুল শুকানো হতেই এবার পালা ড্রেস সিলেকশনের। কেন জানি আজ রোজার ভীষণ ইচ্ছে করছে নির্ণয়ের পোশাক গায়ে জোড়াতে। রোজার বরাদ্দকৃত ব্যাগ হতে নিজের একটা জিন্স প্লাজো নিয়ে ঠায় দাঁড়িয়ে পড়ে রোজা। বেশ কিছু সময় অতিক্রম হওয়ার পরেও পরনে নেই কোনো কাপড়। এদিকে নির্ণয় ফুল রেডি। রোজার কাণ্ডে কপাল কুঁচকে নেয় নির্ণয়। হোয়াট হ্যাপেন্ড? আপনি ওটা খুলুন। রোজার কথায় নিজের গায়ের পরনের এক সাদা শার্টের দিকে তাকায় নির্ণয়, সাথে সাথে আবারও তাকায় রোজার দিকে। কেন, কি সমস্যা এতে? খুলতে বলেছি খুলুন, ওটাতে আপনাকে মানাচ্ছে না। নির্ণয় কথা বাড়ায় দ্রুততার সাথে খুলে ফেলে গায়ে জড়ানো শার্ট। এই কাণ্ডে যেন মনে এক প্রকার খুশি কিলবিল করছে রোজার। শার্ট খোলা হতে যেতেই নির্ণয় ওটা নিয়ে ব্যাগে রাখতে যাবে অমনি তা কেড়ে নেয় রোজা। কি হচ্ছে রোজ? শার্ট গায়ে জড়িয়ে বোতাম লাগাতে থাকে রোজা। নির্ণয় কথার থুরি কোনো উত্তর করে সে। শার্ট পরা হতেই তাকায় নির্ণয়ের চোখের দিকে, মুচকি এক হাসি দিয়ে বলে, এবার ঠিক আছে, দেখুন। নির্ণয় তাকায় না, ব্যাগ থেকে আরও একটা শার্ট বের করে গায়ে জড়িয়ে নেয় তার। কেমন এক মিষ্টি সুবাস ভেসে আসে নির্ণয়ের শার্ট থেকে। রোজা নাকের কাছে এনে শুকতে থাকে সুবাস। মিষ্টি এক সুবাস আসছে রোজার নাকের কাছে, বারবার শুকছে সেই সুবাস। ইতিমধ্যে তৈরি হয়েছে নির্ণয়। এক পা করে নির্ণয়ের দিকে এগিয়ে যায় রোজা। ধীরে ধীরে একদম নির্ণয়ের কাছে চলে আসে। পরনে সাদা রঙের শার্টের সাথে রেড ইনার, খুব বাজে এক কম্বিনেশন। নির্ণয় ভ্রু কুঁচকে নেয়। ইতিমধ্যে রোজা একদম নির্ণয়ের কাছে, মনে হচ্ছে 1 সেন্টিমিটার দূরত্ব বুঝে অবশিষ্ট নেই। রোজা দৃষ্টিতে গিলে নিচ্ছে নির্ণয়কে। চোখে চোখে অজানা এক আকর্ষণ তার দৃষ্টি নির্ণয়ের চোখে আবদ্ধ। আস্তে আস্তে সে নিজের 2 হাত রাখে নির্ণয়ের কাঁধে। নির্ণয় দুষ্টু হাসে, এক ঝটকা একদম নিজের সাথে মিশিয়ে নেয় রোজাকে। তার হাত এখন রোজার ধনুকের ন্যায় বাঁকানো কোমরে। রোজা এক দৃষ্টিতে তাকায় নির্ণয়ের চোখে। নির্ণয়ের হাত রোজার পরনের শার্ট উঁচিয়ে প্রবেশ করে রোজার নগ্ন কোমরে। কেঁপে ওঠে রোজা, চোখ কিছুটা খিচে নেয়। ধীরে ধীরে এলোমেলো ছোঁয়া অনুভব করে নিজের শরীরে। নির্ণয় ঠোঁট গলিয়ে উপচে পড়ে শয়তানি হাসি। হঠাৎ থেমে যায় হাত, হালকা কিছুটা ঝুঁকে আসে রোজার মুখের কাছে। চোখের উপর ফু দিতেই ধপ করে চোখ খুলে রোজা। কি চাই? নির্ণয়ের করা প্রশ্নে হতভম্ব রোজা। তার কি চায় সে যেন নিজেই জানে না। সে শুধু চাইছে নির্ণয় তার কাছে থাকুক। কোনো প্রকার ওয়ার্নিং ছাড়া দ্রুত নির্ণয়ের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে অনুভব করতে থাকে ভালোবাসা। সময় গড়াচ্ছে দুজনে যেন অস্থিরতা চরম সীমান্তে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ, ছিটকে দূরে সরে যায় রোজা। নির্ণয় বাঁকা হাসি, নিজের শরীরে একবার চোখ বুলিয়ে নেয়। তারপর ডান হাতে চুলগুলো ব্যাক ব্রাশ করে এগিয়ে যায় দরজার দিকে। রিসোর্ট থেকে খাবার পাঠানো হয়েছে, এক মেয়ে সার্ভেন্ট এসেছে। নির্ণয় দরজা খুলে তাকে দেখে ভেতরে আসার পারমিশন দেয়। এদিক ওদিক চোখ বুলিয়ে ঘরে ঢুকছে মেয়েটি। সামনে দাঁড়ানো রোজা। ব্যাপারটা অতি সন্দেহে নেয় না সে। মেয়েটার পরনে রিসোর্টের বরাদ্দকৃত ড্রেস, চোখে এক সাদা চশমা, মুখে মাস্ক পরা। ঘরের ভিতরে ঢুকে আর চোখে বারবার দেখছে রোজার অবস্থান। রুমে নীরবতা ঠাসা, শুধু থালা বাসনের শব্দ। মেয়েটা নিঃশব্দে খাবার সাজাতে থাকে টেবিলে, যেন প্রতিটা চালচরণ অভ্যস্ত, কিন্তু তাতেও এক ধরনের অস্বস্তিকর নির্ভুলতা। নির্ণয় এসে ডিভানের এক কোণে বসে, শার্টের বোতাম বন্ধ না করে আরাম করে হেলান দেয়। সাদা আলোয় তার চোখ দুটি যেন ঝলসে ওঠে। রোজার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ইশারা করে কাছে আসার। রোজা একটু ইতস্তত করে, মেয়েটার দিকে একবার তাকায়, তারপর ধীর পায়ে এগিয়ে আসে নির্ণয়ের পাশে এসে বসে। নির্ণয় হেসে বলে, চোখ মুখ শুকায় গেছে, আগে খেয়ে নে, তারপর। কথা অসমাপ্ত রেখে একটু বাঁকা হাসি ঠোঁটে রেখে সে একবার রোজার মুখের দিকে তাকায়। রোজা কুণ্ঠিতভাবে ট্রের দিকে তাকায়। মেয়েটা তখনও খাবার সাজিয়ে যাচ্ছে। হঠাৎ গরম এক স্যুপের বাটি মেয়েটার হাত থেকে ঠিক যেন রোজার দিকে একটু বেশি ঝুঁকে পড়ে যেতে গরম স্যুপ উল্টে পড়ে রোজার ডান হাতে। একটা তীব্র চিৎকার করে ওঠে রোজা। চমকে উঠে নির্ণয়, মুহূর্তে লাফিয়ে উঠে পড়ে সে। আতঙ্কিত চোখে রোজার হাতটা ধরে দেখে তপ্ত তরল বেয়ে বেয়ে পড়ছে ওর কবজি দিয়ে। চামড়া লাল হয়ে উঠছে মুহূর্তে। রোজ? মাস্কের আড়ালে কুটিল হাসি ফুটে ওঠে মেয়েটির মুখে, যার বহিঃপ্রকাশ তার চোখে। সেই হাসি যেন এড়িয়ে যেতে পারে না রোজার গোয়েন্দা চোখ। নির্ণয় ক্ষিপ্ত চোখে তাকায় সার্ভেন্ট মেয়েটার। নির্ণয়ের চোখ রক্ত লাল হয়ে ওঠে। সরি স্যার, আমি জানি না কিভাবে। নির্ণয় চোখ কুঁচকে তাকায় তার দিকে। কি জানিস না? হাতে শক্তি নেই, একটা বাটিও ধরতে পারিস না ঠিক করে। রোজা তখন শ্বাস নিচ্ছে কষ্টে, কপালে ঘাম জমে উঠেছে। নির্ণয় দ্রুত সামনে থাকা পানির গ্লাস হতে পানি ঢালে রোজার হাতে। একটু হিমশীতল বাতাস যেন ছায়ার মতো ঢুকে পড়ে রুমে। স্যার আমি মেডিসিন। গেট আউট। স্যার। কি বললাম বুঝুনি?
কথা বাড়ায় না। মেয়েটা ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করে, তবে তার যাওয়ার দিকে কড়া চোখে তাকিয়ে থাকে রোজা। মেয়েটা বেরোতে নিজের ফোন খুঁজে বের করে, নির্ণয় স্ক্রিনে স্ক্রল করে রিয়ানের নাম্বার খুঁজে বের করে, কল ঢুকায় সে। কয়েক সেকেন্ড অপেক্ষা পর রিসিভ হয় কলটি। জলদি আমার রুমে। অপর পাশে থাকা রিয়ানের উত্তর আশা না করে কল ডিসকানেক্টেড করে নির্ণয়। ফু দিতে থাকে রোজার হাতে। ভীষণ চলছে পাখি। নির্ণয়ের করা প্রশ্নে ধ্যান ভাঙে রোজার। এতটা সময় ঘটা পুরো হিসাব করতে বসেছিল সে। এত ছোট্ট একটা ব্যাপারে হয়তো অস্থির হয়ে উঠছেন আপনি। প্লিজ শান্ত হন, মেডিসিন পড়লেই ঠিক হবে। বেশি বড় হয়ে গেছিস না? বড় হয়েছি বলেই তো বিয়ে হয়েছে, ছোট থাকলে কি হয় বলুন? বেয়াদব মেয়ে, স্বামীর মুখে মুখে তর্ক। একটু করলে ক্ষতি কোথায়? জনার কথা কাটাকাটির মাঝে এই দরজা দিয়ে ভেতরে ঢুকে রিয়ান ব্যস্ত ভঙ্গিতে বলে। ভাই, রিয়ানের গলা পেতেই তার দিকে তাকায় নির্ণয়। রোজার হাত তখনও রাখা নির্ণয়ের হাতে। নেট সাম মেডিসিন রিয়ান। কি হয়েছে বাকি কথা বলার আগে রোজার হাতের দিকে চোখ যায় রিয়ানের। মুহূর্তে যেন লাল হয় দুটো চোখ। দ্রুত পায়ে এসে বসে রোজার পাশে। বনু, কি হয়েছে হাতে? রিয়ানের বলা কথা রোজার কানে ঢুকেছে কি ঢুকেনি জানে না সে, যেন নিজের ভাবনায় মগ্ন। রিয়ান বেশি ঘাটায় না তাকে, নির্ণয়ের দিকে প্রশ্ন চাহনিতে তাকিয়ে থাকে। দেখ ভাই, ওভাবে তাকিয়ে লাভ নেই। আমি শুধু তোর বোনকে আদর করি, এসব আমি করিনি। সার্ভেন্ট ভুলে গরম স্যুপ ফেলেছে। রিয়ান দৃষ্টি নামিয়ে হাতে থাকা ফোন দিয়ে কাউকে কল করে মেডিসিন আনতে বলে। কিছু সময় পর মেডিসিনের ব্যাগ হাতে রুমে ঢুকে রিধিমা। চুপচাপ থেমে যায় দরজার কাছে। ভিতরের আবহাওয়া গম্ভীর, ঘন কালো মেঘ জমে আছে যেন চারিপাশে। রিয়ান মাথা ঘুরিয়ে তাকায়, একবার চোখাচোখি হয় রিধিমার সঙ্গে, তারপর সে ইশারায় ব্যাগটা এগিয়ে দিতে বলে। রিধিমা এগিয়ে এসে ব্যাগটা রিয়ানের হাতে দেয়, কিন্তু চোখ সরায় না রোজার হাত থেকে। এটা চলে গেছে, কিভাবে হলো এটা? তুইও এখন তদন্তে নামলি বুঝি? শুষ্ক ঢোক গেলে রিধিমা। সে কি তদন্তের জন্য কথাটা বলেছে নাকি সে তো শুধু জানতে চেয়েছে? মানে ভাই। থাক, মানে না করে ব্যাগটা দে। রিয়ানের কথায় তার দিকে তাকায় রিধিমা। হাত বাড়িয়ে এগিয়ে দেয় মেডিসিনের ব্যাগটি। রিয়ান চুপচাপ বসে রোজার হাতটা ধরে ওষুধ মাখাতে থাকে, খুব ধীরে খুব যত্নে, যেন কোথাও ভেঙে না যায়। মেডিসিন লাগানো শেষ হতে রিয়ান ধীরে ধীরে রোজার হাতে ব্যান্ডেজ জড়িয়ে দেয়। নির্ণয় পুরো সময়টাতেই নিশ্চুপ। রোজার পাশে বসে থাকা রিয়ান ব্যান্ডেজ শেষ করে নির্ণয়ের দিকে তাকায়। খাবার তো ঠান্ডা হয়েছে। তবে কেউ কোনো উত্তর করার আগেই দ্রুত রিধিমা বলে ওঠে। আমি আবারও খাবার আনতে বলছি, তোমরা একটু বসো। কোনো মতে কথা শেষ করে বিদায় নেয় রিধিমা। সে পালিয়ে গেল নাকি থাকতে চাইলো না এটাকেও তেমন ভাবলো না। বেশ অনেকটা সময় শান্ত থাকে পরিবেশ। নির্ণয় ফোন ঘাটছে। রিয়ান বেশ কিছু সময় ধরেই হাতে তলা চুলকে চলছে, নিজের ভেতর কেমন উসখুস করছে। রোজা খেয়াল করে ব্যাপারটা, নীরবতা ভেঙে বলে ফেলে। ভাইজান কিছু বলবে? সহসা চমকে ওঠে রিয়ান, গলা পরিষ্কার করে নেয় কাশি দিয়ে। নির্ণয় মনোযোগ ব্যাঘাত ঘটে আর চোখে রিয়ানের অবস্থা দেখে ডানভুর উঁচিয়ে তার দিকে তাকায়। বলছিলাম কি ভাই, আমি বিয়ে করব। নির্ণয় যেন শুনেও না শোনার ভান ধরে ডিভানে আরামে হেলান দেয়। এদিকে তন্দ্রা খেয়ে বসেছে রোজা, কানে ঠিক শুনছে কিনা ভাবছে। মুখটা হা হয়ে গেছে। রিয়া নির্ণয়ের গাছাড়া ভাবে আবারও বলে, ভাই আমি বিয়ে করব। আমি বিয়ে করব। কি কিছু বললি? বেশ রাগ লাগে রিয়ানের। একে তো কেউ তাকে নিয়ে ভাবে না, সে তো বড় হয়েছে নাকি, তার বউ প্রয়োজন। লাজ লজ্জার মাথা খেয়ে নিজে বলতে এসেছে, তাও ভাই পাত্তা পাচ্ছে না। আমি বিয়ে করব। রাতে রোমান্টিক মুভি দেখলে তো বিয়ের ইচ্ছে জাগবে। তা পাত্রী কে? নির্ণয়ের টোন কাটা কথা বেশ গায়ে লাগে রিয়ানের। মুখ কালো করে সে উত্তর করে, রোমান্স সকলের জাগে, তবে প্রকাশ্যে জায়গা সকলের থাকে না। তা তোর চাই বুঝি? নির্ণয়ের কথা এবার বেশ বিরক্ত হয় রিয়ান। ভাই কি মজা মারছে? চোখ মুখ খিচে বলে, আমার বউ চাই। এইদিকে দুজনার কথোপকথনে রোজার চোখ দুটো মার্বেল হয়েছে। কান দুটো আঙ্গুল দিয়ে একবার চুলকে নিয়ে রিয়ানের দিকে তাকিয়ে বলে, ভাইজান তুমি বিয়ে করবে? তোরা কি আমাকে সারা জীবন সিঙ্গেল হয়ে মরতে বলছিস? আমার কি বংশবৃদ্ধি হবে না? যা বাবা, ওটা কখন বললাম? ভাবিটা কে শুনি? রোজার করা প্রশ্নের শুষ্ক ঢোক গেলে রিয়ান। নির্ণয়ের গা ছাড়া ভাব, এমন ভাব যেন সে কিছুই শুনছে না। ত্রিধা, কি বলছো ভাইজান? আমি ত্রিধাকে বিয়ে করব। রোজা একবার নির্ণয়ের দিকে তো একবার রিয়ানের দিকে তাকায়। নির্ণয় নিশ্চুপ দেখে রিয়ান কিছু বলতে যাবে, তার আগে তাকে থামিয়ে দেয় রোজা। দুজনাই বসা, তবে বেশ কিছুটা দূরত্ব দুজনার মাঝে। রোজা এগিয়ে গিয়ে হাত রাখে নির্ণয়ের হাতে, একটু নরম স্বরে বলে, বলছিলাম কি আপনি কি রাজি না বিয়েতে? না মানে ভাইজান ত্রিধা আপুকে? রাজি না কখন বলছে? নির্ণয়ের উত্তরে বেশ খুশি হয় রোজা। খুশিতে গদগদ হয়ে সহসায় প্রশ্ন ছুড়ে, তাহলে কবে বিয়ে হচ্ছে ভাইজানের? নির্ণয় আর চোখে রিয়ানের দিকে একবার তাকিয়ে দৃষ্টি দেয় রোজার হাসি হাসি মুখের দিকে। ডান হাতে ছুঁয়ে দেয় রোজার গাল, হাসকি স্বরে বলে,
ঢাকায় ফিরে একসাথে 3 জোড়া বিয়ে হবে। রিয়ান চমকিত হয়। 3 জোড়া বিয়ে কার কার হবে ভেবেই মাথা চুলকায়। রোজার ফিসফিসিয়ে হিসাব মেলাতে চায়। 3 জোড়াকে ভাই? ঢাকায় ফিরেই সব হবে। আপাতত এখন আসতে পারিস, কালকে সকালেও রেডি থাকিস, বেরোতে হবে। রিয়ান দাঁত কটমটিয়ে ওঠে। রোজা রিয়ানের দিকে তাকিয়ে কিছুটা জোরপূর্বক হাসতে চেষ্টা করে। রিয়ান কথা না বাড়িয়ে উঠে গটগটিয়ে বেরিয়ে যায়। রিয়ান বেরিয়ে যেতেই রুমের দরজা লক করে দেয় নির্ণয়। এগিয়ে এসে কোলে তুলে নেয় রোজাকে। পোড়া হাতে বেশ কষ্টে নির্ণয়ের গলা আঁকড়ে ধরে রোজা। ধীরে ধীরে একদম বেডের কাছে এসে রোজাকে কোল থেকে নামিয়ে দেয় সে। রোজাকে বিছানায় নামিয়ে দিতেই তার গলার কাছটা কেঁপে ওঠে। নিঃশ্বাস ভারী। শার্টের প্রথম বোতাম খোলা থাকা কিছু বুকের মসৃণ রেখা উকি দেয়। নির্ণয় নিঃশ্বাস কিছুটা রোজার মুখে পড়ে চোখ বুজে ঠোঁট কামড়ে ধরে রোজা, যেন সমস্ত শরীর জ্বলছে তার। নির্ণয় ধীরে ধীরে তার পাশে এসে বসে। এক হাত দিয়ে চুল সরিয়ে দেয় রোজার কপাল থেকে, অন্য হাতে তার কোমরের কাছে ছুঁয়ে থাকে। নির্ণয়ের চোখে মাদকতায় ধীরে ধীরে ঝুঁকে মুখ ডুবায় রোজার চুল। বারংবার কেঁপে উঠছে রোজা। এত কাঁপছিস কেন? নির্ণয়ের গলা নেমে আসে, কণ্ঠ বেশ ভারী, সাথে ভীষণ কোমল। রোজা চোখ মেলে তাকায়। নির্ণয় তখনও তাতেই ডুবে রয়েছে। আপনার প্রতিটা ছোঁয়া ভীষণ পোড়ায়। নির্ণয় চোখ জ্বলতে থাকে। সে ধীরে ধীরে চুল ছেড়ে নেমে আসে রোজার গলার কাছে, গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে দেয়। আবারও চোখ বুজে নেয় রোজা। এক হাতে খামচে ধরে নির্ণয়ের গায়ে থাকা শার্ট। নির্ণয় মুখ তুলে রোজার গলা ছেড়ে ঠিক একদম কানের কাছে ফিসফিসিয়ে বলে, ডু ইউ ওয়ান্ট প্রোটেকশন? রোজা আরো শক্ত করে জড়িয়ে নেয় নির্ণয়কে। এক চুল পরিমাণ দূরত্ব নেই দুজনের মাঝে। রোজা কোমল কণ্ঠে বলে, I want our future. I want our share. নির্ণয় কিছুটা সরে আসে রোজার থেকে। ভরকে যায় রোজা। নির্ণয় বিছানা ছেড়ে উঠতে নিলে হাত টেনে ধরে রোজা। কোথায় যাচ্ছেন? তুই এখনো ভীষণ ছোট, এখন এসব কে মাথায় ঢুকে আছে তোর? আমি অত বড় হতে চাই না, আমার বাবু চাই মানে চাই। নির্ণয় তাকায় রোজার চোখে, চেহারায় চিন্তার ভাঁজ। কেন জানি না ভীষণ ভয় লাগছে তার। অলরেডি তোর ছুটিটা প্রায় শেষের দিকে, সময় দেখতে দেখতে চলে যাবে। পরবর্তী বিবি জব দুটো। নির্ণয়ের বাকি কথায় শেষ করার আগে থামিয়ে দেয় রোজা। দুহাতে নির্ণয়ের হাত চেপে মাথা রাখে তাতে। আপনি আছেন তো, পারবেন না আমাদের প্রোটেক্ট করতে? আর ইউ শিওর ইউ ওয়ান্ট আ বেবি? রোজা ঠোঁটে ঠোঁট রাখে। নির্ণয়ের প্রশ্রয় দেয় তার প্রিয় মানুষটিকে। ধীরে ধীরে সময় গড়াতে থাকে। দুটি হৃদয় একে অপরের পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত। রোজার গায়ে শার্টের বোতাম এক এক করে খুলে ফেলে। নির্ণয়ের সাথে নিজের গায়ের কাপড়টাও। আলো আধারির খেলায় তার শরীর যেন ভাসছে চাঁদের জোয়ারে। নির্ণয়ের চোখ তৃষ্ণার্ত, গভীর তৃষ্ণার্ত। সে ধীরে ধীরে রোজার উপর ঝুঁকে আসে। বিউয়ারে যান। নির্ণয়ের ঠোঁট একে একে ছুঁতে থাকে রোজার সর্বাঙ্গে। প্রতিটা ছোঁয়া যেন একটা কবিতার ছন্দ, প্রতিটা স্পর্শে এক একটা উন্মাদ স্তবক। রোজার শরীর কাঁপছে, বুকে স্পন্দন অতিমাত্রায় বিট করছে। নির্ণয় নিজের কাছে মত্ত, সে সুখ খুঁজতে ব্যস্ত। তার আঙ্গুল একটানা রোজার কোমরের নিচে চলে যায়, অন্য হাত বুকের কাছে, ঠোঁট নামে তারপর পুরোপুরি। রোজার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে এক ঘন কামনায়। নির্ণয় ঢুকে পড়ে ওর ভেতরে। দুজনে যেন মিলন সাগরে সাথী। রোজা হাঁপাচ্ছে, চোখের কোণায় হালকা পানি। চলতি সময় নির্ণয় ক্রমশ ছন্দ হারায়। চাদরটা কুঁচকে যায়। রোজার নখ ঢুকে যায় নির্ণয়ের পিঠে, কামড় দেয় তার কাঁধে। ঘরের বাতাস ভারী, শরীর ঠাসা। জানালার বাহিরে পালিয়ে যায় সমস্ত লজ্জা। দুই দেহের উত্তাপে তারা একসঙ্গে ভেসে ওঠে সেই চূড়ান্ত শিখরে, যেটার কান্না হাসি মিলন তিথি। ঘরের নিঃশ্বাস ভারী, উন্মাদ দুটো মানুষ হঠাৎ থেমে যায়। নির্ণয় ধীর হয়ে যায়। নিঃশ্বাস আটকে রেখেছে এই মেয়ে। আর কিছু সময় গেলে নিশ্চয়ই জ্ঞান হারাবে। দাঁতে দাঁত খিচে নির্ণয়। এ কি বউ, তুমি কি জ্ঞান হারানোর ফোন দিয়ে দিয়েছো মনে? ভরকে যায় রোজা। রাগি চোখে তাকায় নির্ণয়ের দিকে। রোজা তাকাতে চোখ টিপে দেয় নির্ণয়। রাগে কটমটিয়ে ওঠে রোজা। ষাঁড়ের মতো এক মানুষ অবলা এক মেয়েকে নির্যাতন করছে, লজ্জা করে না? বেশ শখ খায় নির্ণয়। বউরে আদর করতে নিয়েও বেশ বিপদে পড়েছে বেচারা। মুহূর্তে ছোট বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেস বানিয়ে বলে, এমা এসব কি বলছো বউ? আদর করছে আদর, নির্যাতন বড় না শোনা। চোখ দুটো বন্ধ করে নেয় রোজা। মনে মনে একশত গালি ছুঁড়ে মারে নির্ণয়ের দিকে। রোজার মুখের ভঙ্গিতে বেশ মজা পায় নির্ণয়। এই বউ, সেন্সর হারলে চলবে না, আদর নিতে হবে বউ, আদর। লজ্জা ইয়ারফোনের তার হয়ে লতা পাতার মতো পেঁচিয়ে নিচ্ছে রোজার। একে তো শরীরের উপর আটমনি এক চালের বস্তা রয়েছে, তার উপর আরো রসিকতা। একটা মানুষ কি করে এতটা অশুভ হয়, আপনাকে না দেখলে তো জানতামই না। কেন বউ, সভ্য মানুষ বলছি কাপড় পরেই কাজ ছাড়ে? কপাল চাপড়াতে থাকে রোজা। কোন পাগলের পাল্লা এসে পড়েছে সে ভেবে ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছা করছে তার। ক্ষিপ্ত বাঘিনীর মতো বলে, এই নামুন তো আপনি আমার উপর থেকে, আমি অন্য কোথাও থেকে বাবু কিনে আনবো। ওটা হচ্ছে না, প্রসেসিং শেষ না করে তো নামও যাবে না বউ। কথাগুলো বলে আবারও নিজের একান্ত কাজে লিপ্ত হয়। দুজনে হাঁপিয়ে উঠেছে, দুজন সময় কত গড়িয়েছে জানা নেই। ক্লান্ত হয়ে অবশেষে রোজার গায়ে নিজের ভর ছেড়ে দেয় নির্ণয়।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।